এদিক করে দাও। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আসলে সবাই অনেক 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 বেশি ভালো আছে। প্রাণপ্রিয় ছোট ভাই বোনরা আমার, আজকে আমি কিন্তু আবার একটা কি বলো তো রিটেন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে কম্পিটিং স্টাডি। আমরা এই কম্পিটিং স্টাডি শেষ করে আমরা হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশন ধরবো, তারপর আমরা প্যারাগ্রাফ ধরবো। বুঝতে পেরেছো? এভাবে একের পর এক আমরা হচ্ছে গিয়ে রিটেন ক্লাসগুলো শেষ করে ফেলবো ইনশাল্লাহ। সো তোমরা সবাই 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 একটু উপস্থিত হয়ে যাও, এবং আমি চাই আজকে সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট এখানে উপস্থিত হবে এবং আজকের এই মজার ক্লাসটা করবে ইনশাল্লাহ। এই ক্লাসটা তোমাকে নতুন করে বাঁচতে শেখাবে। তোমার সকল যে মানে তোমার চিন্তা ভাবনাগুলো আছে, এই রিটেন মুখস্থ করে নিয়ে তোমার যত প্যারা আছে, ইনশাল্লাহ এই ক্লাসটা করলে তুমি হচ্ছে একটু হলেও রেহাই পাবা এবং কনফিডেন্স পাবা যে কিভাবে নিজে নিজে লিখতে হয়। প্রাণপ্রিয় ছোটো ভাই বোনরা আমার, একটু খেয়াল করো, একটু খেয়াল করো। ওকে, সবাই 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 একটু মানে কি বলতো সর্বোচ্চ শেয়ার করবো আজকে, এবং কি বলতো সর্বোচ্চ হচ্ছে মেনশন করবা ইনশাল্লাহ। এবং এই পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে প্রাণপ্রিয় ছোটো ভাই বোনরা আমার? একটু ওকে, একটু সময় নিচ্ছি তোমাদের কাছ থেকে, তোমাদের সময় নেই, তারপর একটু সময় নিয়েছি তোমাদের কাছ থেকে, যাতে করে সকল ছোটো ভাই বোন এসে ক্লাসটা করতে পারে, ঠিক আছে? ওকে, ডান ডান ডান। ওকে, সবাই 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 মিলে একটু চলে আসি আমরা। গুড, ওকে, মাশাল্লাহ। ওকে, ডান ডান ডান, সবাই একটু চলে আসো, সবাই একটু চলে আসো। ওকে, আমি একটু সবাইকে দিয়ে দিচ্ছি, তোমরা একটু ওয়েট করো প্লিজ। ওকে ওকে, ইনশাল্লাহ এই ক্লাসটা করার পরে ইনশাল্লাহ তোমাদের হচ্ছে, তোমরা এর আগেও হচ্ছে কয়েকটা ক্লাস করেছো তাই না বলো? তোমরা কিন্তু এর আগেও তোমরা কিন্তু তিন থেকে চারটা ক্লাস করেছো, এবং তোমরা এত বেশি পছন্দ করেছো সেটা সীমার বাইরে। তোমরা এত সংখ্যক স্টুডেন্ট তোমরা আসলে এই রিটেন ক্লাসগুলো পছন্দ করছো। আমার মনে হচ্ছে আমি যদি প্রত্যেকদিন রিটেন ক্লাস নিতে পারতাম তাহলে আমার খুব বেশি ভালো লাগতো, কারণ তোমরা কিন্তু রিটেন নিয়ে খুব 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 বেশি প্রবলেমে আছো। দেখো তোমরা কিন্তু গ্রামার মোটামুটি এখন পারো, তোমরা ফার্স্ট পেপার আমি তোমাকে প্র্যাকটিস করাইলেই তুমি পারবা, তাই না? গত ক্লাস আমি তোমাকে রিয়ারেন্স পড়িয়েছিলাম, কেমন লেগেছিল বলো? এইভাবে করে তুমি যদি পড়তে পারো ইনশাল্লাহ বেস্ট প্রিপারেশনটা ইনশাল্লাহ হবে। আর এনামুল ভাই তোমাদের কথা দিয়েছে তোমাদের 40টা ক্লাস নেবে ওই নোটটার উপর, আমি যে বইটা লিখেছি সেই নোটটার উপর আমি বা হচ্ছে বইটার উপর আমি কিন্তু 40টা ক্লাস নিচ্ছি। আজকে কিন্তু 23 নাম্বার ক্লাস চলছে, ঠিক আছে? আমি এইভাবে ধারাবাহিকভাবে তোমাদের হচ্ছে 40টা ক্লাস নিব, শুধু 40টা না। তোমরা যদি বলো, তোমরা যদি উপস্থিতি ভালো থাকো, তোমরা যদি রেসপন্সটা ভালো করো, ইনশাল্লাহ ভাইয়া তোমাদেরকে আরও ক্লাস দিতে রাজি আছে, কোনো টেনশন নাই। বুঝতে পেরেছো? দরকার হলে এখন হচ্ছে গিয়ে মানে কিছুদিন পরে মনে হয় ডাবল করে ক্লাস হবে ইনশাল্লাহ। আমি তোমাদের বলছিলাম যে 1 তারিখ থেকে ডাবল ক্লাস হবে, কিন্তু সেটা না পসিবল হইল, মানে হয়নি, একটু সমস্যা ছিল। সো আমার মনে হয় যে হচ্ছে আমি আগামী মানে নেক্সট মান্থ কি বলে সরি নেক্সট উইক থেকে আমি নিতে পারবো। বুঝতে পেরেছো? সো প্রাণপ্রিয় ছোটো ভাই বোনরা সবাই 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 একটু শেয়ার দিয়ে দাও, বন্ধুদেরকে ডেকে আনো যে এসে ক্লাসটা কর, তুই দেখবি উপকৃত হবি, ঠিক আছে? এভাবে ওদেরকে বলো, তাহলে ওরা সুন্দর করে আসবে এবং এই ক্লাসটা করবে এবং মজার মজার কি বলো তো জিনিসগুলো শিখে যাবে ইনশাআল্লাহ। ওকে প্রাণপ্রিয় ছোটো ভাই বোনরা আমার, একটু একটু ওকে, সবাই 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 যার যার জায়গা থেকে একটু শেয়ার এবং মেনশন করে দাও প্লিজ। ওকে ওকে ওকে, সবাই 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 ওকে ভাইয়া। ওকে প্রাণপ্রিয় ছোটো ভাই বোনরা আমার, ওকে মাশাআল্লাহ। ওকে, আমি একটু আমার ছোটো ভাই বোনগুলি দিয়ে দিচ্ছি, কারণ তোমরা সবাই জানো আমাদের মেসেঞ্জার গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রায় 1400 স্টুডেন্ট আমাদেরকে থেকে সার্ভিস নিচ্ছে বা কোনো না কোনোভাবে হেল্প নিচ্ছে। বুঝতে পেরেছো? সো তোমরা এই 1400 স্টুডেন্টকে আমি একটু, সবাই আসবে না স্বাভাবিক, কারণ সবাই তো মানে পড়ে থাকে না, তাই না? সবাই বিভিন্নভাবে করে। ওকে, সো এখন যারা আসে তাদের যারা আসবে তারা উপকৃত হবে। এখান থেকে যদি একটা মানুষও যদি উপকৃত হয়, একটা স্টুডেন্ট যদি উপকৃত হয় এবং সে যদি মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বলে, তাহলে আমার ক্লাসটা না সার্থক হবে, আমি সার্থক হব। বুঝতে পেরেছো প্রাণপ্রিয় ছোটো ভাই বোনরা? একটু সময় নিচ্ছি, তোমাদের সময় নেই, তারপরেও তোমাদের কাছে একটু সময় নিচ্ছি, একটু সবাইকে একটু দিয়ে দিচ্ছি। ওকে ওকে, ডান ডান ডান। ওকে ওকে, মাশাআল্লাহ। প্রাণপ্রিয় ছোটো ভাই বোন আমার, একটু ওয়েট করো প্লিজ, একটু ওয়েট করো। ইনশাআল্লাহ আমরা এখনই ক্লাসটা শুরু করে দিব। ওকে, আমি এখনই দেখবো তোমরা আসলে কে কে আছে ওকে ভাইকে ভালোবেসে একটু শেয়ার দিয়েছো বা মেনশন দিয়েছো। এটা আসলে তোমাদের উচিত, তাই না? তোমার উচিত, কারণ তোমার মতো হাজার হাজার স্টুডেন্ট বা তোমার পাশের বন্ধুটা কিন্তু বা তোমার কাছের বন্ধুটা কিন্তু ক্লোজ ফ্রেন্ডটা কিন্তু অসুবিধায় আছে, সে মুখস্থ করতে পারছে না, তোমাকে বলছে দোস্ত আমার মাথা শেষ হয়ে যাচ্ছে, আমি মুখস্থ করতে পারছি না, আমি কি করব? ওকে ধরে নিয়ে আসো, আমি ওকে বোঝাবো ইনশাল্লাহ। ওকে প্রাণপ্রিয় ছোটো ভাই বোন আমার, একটু খেয়াল করো, একটু খেয়াল করো। ওকে, ডান ডান ডান। ওকে, এক মিনিট প্লিজ, আমি একটু দিয়ে দিচ্ছি, কেমন? ওকে ওকে, সবাই আসতে থাকো, আমরা এখনই ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ, কেমন? তোমরা সবাই আসতে থাকো। ওকে ডান, প্রাণপ্রিয় ছোটো ভাই বোনরা আমার। ওকে, আমি এখনই তোমাদের হচ্ছে কুশল বিনিময় করবো তোমাদের সাথে, এখনই শুনবো তোমাদের লেখাপড়া কেমন হচ্ছে না হচ্ছে, একটু পরেই শুনবো ইনশাল্লাহ, একটু ওয়েট।
ওকে, চলো 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 আমরা এখনই ক্লাসটা শুরু করে দেবো, আর ওইটা আমরা করবো না। ওকে, আমাদের অনেক সময় হয়ে গেছে, আমরা এখন ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ। ওকে, অনেকজন চলে এসেছো মাশাল্লাহ, তোমরা হচ্ছে অনেকগুলো মানুষ হচ্ছে ক্লাস করছো। ওকে, তোমরা সবাই তোমাদের হচ্ছে গিয়ে বন্ধু বান্ধব যারা আছে, তোমরা লাইভ মানে যারা হচ্ছে লাইভটা দেখছো সুন্দর করে সবাই একটু হচ্ছে গিয়ে লাভ ব্রেক দিবা, কারণ লাভ ব্রেক দিলে কিন্তু পেজটা অনেকের কাছে পৌঁছে যায়, এবং সবাই ফলো দিয়ে রাখবা। যারা নতুন অডিয়েন্স আসো, যারা নতুন শিক্ষার্থী আসো, আজকে ফার্স্ট ক্লাস করছো, তোমাদের বলছি একটু ফলো দিয়ে রাখো। কারণ কি বলো তো, তোমার ইংলিশের দায়িত্ব আমি নিয়ে নিয়েছি, বুঝতে পেরেছো? তোমার ইংরেজির দায়িত্ব আমি নিয়ে নিয়েছি। এই জাস্ট 40টা ক্লাস করলে তুমি যেটা পাবা সেটা কি বলো তো, এই আর মাত্র কয়টা ক্লাস বলো তো, আরও আছে প্রায় 17টা ক্লাস। এই 17 ক্লাস যদি করতে পারো এবং বাকি ক্লাসগুলো যদি রেকর্ড করতে পারো, আমার বিশ্বাস, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তো দায়িত্ব নিয়ে বলছি, তুমি ইনশাল্লাহ ভালো করবা এবং তোমার ভয়টা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, প্রাণপ্রিয় ছোটো ভাই বোন আমার। ওকে ওকে ওকে, কে শেয়ার দিয়েছো, কে শেয়ার দিয়েছো বলো তো, কে শেয়ার দিয়েছো? একটু শেয়ার দিয়ে ডান লেখো, বুঝতে পেরেছো? মেনশনের মধ্যে শেয়ার দিয়ে ডান লিখে ফেলো, ঠিক আছে? ওকে, প্রাণপ্রিয় ছোটো ভাই বোন আমার। ওকে, আমি একটু ওয়েট করছি তোমাদের জন্য, সবার জন্য, কেমন? ওকে, মাশাল্লাহ, গুড। ওকে, সবাই চলে এসেছো, ওয়া ওয়া ওকে, দেখো, আচ্ছা ভাইয়া 6 তারিখ আমার মডেল টেস্ট এক্সাম ইংলিশ, কি ভাইয়া 6 তারিখ থেকে আমার মডেল টেস্ট ইংলিশ সেকেন্ড পেপার এক্সাম, দোয়া করবেন ইনশাল্লাহ ভালো করবা, ঠিক আছে? ইনশাল্লাহ ভালো করবা, কোনো সমস্যা নেই, নোট ভাই ক্লাসগুলো করে যাবা ইনশাল্লাহ, একদম কোপাই দিতে পারবা, ঠিক আছে? এখন আমি তোমাদের শুনবো যে হচ্ছে গুড, আমি 5 জনকে মেনশন দিয়েছি, আসলে শেয়ার দরকার, বুঝতে পেরেছো? শেয়ার না হলে আসলে মানুষের কাছে পৌঁছাবে না, বুঝতে পেরেছো? তোমাদেরই কাজ হচ্ছে মানুষের কাছে পৌঁছে দেওয়া, তোমার বন্ধুদের কাছে পৌঁছে দেওয়া, বুঝতে পেরেছো? অনেকে মেনশন দিলে আসে না, বাট শেয়ার দিলে আসে। ওকে ওকে, আর এই ক্লাসগুলো হচ্ছে নিজের কাছে রাখা অনেক বুদ্ধিমানের কাজ হবে, বুঝতে পেরেছো? কারণ মাঝে মাঝে আমাকে বলো, আজকেও আমি 3 জনকে লিঙ্ক দিলাম, 3 জনকে লিঙ্ক দিয়েছি যে ভাইয়া আমাকে ওই ক্লাসের লিঙ্কটা দেন, এই ক্লাসের লিঙ্কটা দেন। আচ্ছা ভাইয়া, আমি এত মানে কি বলবো, আমি খুবই ব্যস্ত থাকি, তোমাদের ক্লাস রেডি করতে হয়, তোমাদের জন্য সব কিছু করতে হয়, আবার নিজের লেখাপড়াও তো আছে, তাই না? এখন যদি বারবার আমাকে বলো যে ভাইয়া আচ্ছা অমুক ক্লাসের লিঙ্কটা দেন, অমুক ক্লাসের লিঙ্কটা দেন, তাহলে তো ভাই আমারও তো একটা লাইফ আছে, বোঝো না এই ব্যাপারটা? সো তোমরা হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট ক্লাসগুলো নিজের হচ্ছে গিয়ে আইডিতে শেয়ার দিয়ে রাখবা, যাতে করে তুমি তোমার আইডিতে এগুলো পেয়ে যাও, বুঝতে পেরেছো? ওকে ওকে, প্রাণপ্রিয় ছোটো ভাই বোন আমার। ওকে, মাশাআল্লাহ, চলো আমরা ক্লাসটা শুরু করে দিই ইনশাআল্লাহ। ওকে, ডান। ওকে, রাইট, ওকে, মাশাআল্লাহ, অনেক শেয়ার হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ যারা শেয়ার দিচ্ছ, এতগুলো ভালোবাসা তোমাদের জন্য। ওকে, আমি কি আচ্ছা সাউন্ড ক্লিয়ার আছে কিনা? আশা করি সাউন্ড ক্লিয়ার আছে। তোমরা এখন বলো যে আসলে আমি শুনতে চাই তোমরা আসলে কোন জেলা থেকে দেখছো, আমি মানে প্রত্যেকদিন কলেজ শুনি, আজকে কলেজ শুনবো না, কে কোন জেলা থেকে দেখছো আমি দেখতে চাই, আমার ছোটো ভাই বোনরা বাংলাদেশের কোন জেলা থেকে আছে। ওকে, একটু তোমাদের সাথে হচ্ছে গিয়ে একটু মজা করি, তারপর আমরা ক্লাসে চলে যাবো ইনশাআল্লাহ। ওকে, ডান, ওকে ওকে, মাশাআল্লাহ, চলো। ওকে, ডান। ওকে, অনেক ছোটো ভাবে চলে এসেছো, আস্তে আস্তে শেয়ার দিও এবং হচ্ছে বন্ধুদেরকে জানাই দিও, ঠিক আছে? ওরাও চলে আসবে। রিশান আছে ময়মনসিংহ থেকে, পাউল আছে, অঞ্জনা পাউল আছে যশোর থেকে, ওকে, মারজুয়া জান্নাত আছে মৌলভীবাজার থেকে, ও নীলফামারী থেকে জাফনা আছে আমাদের সাথে, পঞ্চগড় থেকে নসিব আছে আমাদের সাথে, গুড। ওকে, ঢাকা থেকে আছে, ওকে, আচ্ছা, ওকে, রাকিবুল আছে যশোর থেকে। ও আমার হচ্ছে গিয়া সকল ছোটো ভাই বোন বাংলাদেশের সব জেলা থেকে আছে, তাই না? ওকে, তার মানে কি বাংলাদেশের কোথাও গেলে, বাংলাদেশের কোনো জেলায় গেলে যদি বিপদে পড়ে ইনশাআল্লাহ হেল্প পাবো, ঠিক আছে? ওকে ভাইয়া, চলো। ওকে, কক্সবাজার থেকে আছো, ওকে, মাশাআল্লাহ, একটু শেয়ার দিও, বুঝতে পেরেছো ভাইয়া? প্রাণপ্রিয় ছোটো ভাই বোন, আমি চাই যে এখানে 12টা শেয়ার না, এটা 12টা শেয়ার হবে। সজীব ভাইয়া, ওকে, লালমনিরহাট থেকে, থ্যাংক ইউ। ওকে, অনেক আছে আমাদের সাথে, শেয়ার ডান, থ্যাংক ইউ চন্দ্রিকা, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ওয়ালাইকুম আসসালাম রিনা খান, ওকে, ওয়ালাইকুম আসসালাম সুলতানা ইসলাম। ওকে, আমি তোমাদের অনেক কমেন্ট পড়ে দিয়েছি, তোমরা একটু শেয়ার করতে থাকো ভাইয়া, তোমার ক্লাসটা করতে থাকো। ওকে, এই তো দেখো ইনশাআল্লাহ, এইবার দেখো দ্য অনেস্টি অফ স্কুল গার্ল, সব একটু যেটা করবা সেটা হচ্ছে এভাবে লিখে রাখো যে 100%, বুঝতে পেরেছো? লিখেছো 100%? সবাই খাতার মধ্যে লিখে নাও তো, 100% লিখে নাও। বলো যে এইটা আসার সম্ভাবনা, এটা আসার পসিবিলিটি, এটার আসার পসিবিলিটি বলো তো কত, এটা আসার পসিবিলিটি কত বলো তো ভাইয়া? ওকে, আজকে জোরে কথা বলতে পারছি না, বুঝতে পেরেছো? কারণ আজকে রাতের মতো শুধু 2 ঘন্টা ঘুমিয়েছি, পরীক্ষা ছিল, বুঝতে পেরেছো? তোমার একটা মানে কোশ্চেন ভাইরাল হয়ে গিয়েছে, ওই কোশ্চেন মানে ভাইরাল কোশ্চেনের এক্সাম দিয়ে আসছি, বুঝতে পেরেছো? মাস্টার্সের। ওকে, তাহলে কি বলো তো, এইটা হলে 100% আসবে ইনশাল্লাহ, এটা কি বলো তো আসার পসিবিলিটি ইনশাল্লাহ 100%, বুঝতে পেরেছো? সবাই লিখে নাও। এবং কি বলো তো, এটা তোমাকে মুখস্থ করতে হবে না, আমি তোমার দায়িত্ব নিয়ে বলতে পারি, এটা মুখস্থ করতে হবে না ইনশাল্লাহ। ওকে, প্ল্যান পিরিয়ড ছোটো ভাই বোন। ওকে, মাশাআল্লাহ, অনেক, আমি অনেক খুশি হয়েছি,
খুশি হয়েছি, 30টা শেয়ার হয়েছে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। তোমরা যারা হচ্ছে সবাই মিলে ক্লাসটা করো, ইনশাআল্লাহ ভালো করতে পারবা। এনামুল ভাই তোমাদের কথা দিচ্ছে, তোমরা ইনশাআল্লাহ ভালো করতে পারবা যদি ক্লাসগুলো করতে থাকো। ওকে প্রাণপ্রিয় ছোটো ভাই বোন, চলো আমরা শুরু করি, কেমন? সবাই খাতা কলম নিয়েছো ভাইয়া? সবাই খাতা কলম নিয়েছো? চলো আমরা একটু দেখি নাম কি বলো তো, এই টাইটেলটা কি হবে? টাইটেলটা হচ্ছে দ্য অনেস্টি অফ এ স্কুল গার্ল অথবা দ্য অনেস্টি অফ এ স্টুডেন্ট। বুঝতে পেরেছো? দুটাই হইতে পারে, বুঝতে পেরেছো? যে কোনো কিছু হইতে পারে, যে এটা কিন্তু হচ্ছে কি বলো তো, এটা কিন্তু তোমাদের হচ্ছে মাঝে মাঝে ইয়ে আসে না, তোমাদের ক্রিয়েটিভ স্টোরি আসে না বলো তো, সেইটা এটা, বুঝতে পেরেছো? দেখো দ্য অনেস্টি অফ এ স্টুডেন্ট অথবা দ্য অনেস্টি অফ এ স্কুল গার্ল, প্রাণপ্রিয় ছোটো ভাই বোন আমার। ওকে মাশাআল্লাহ ইনশাআল্লাহ, ওকে ইনশাআল্লাহ আসবে। ওকে চলো আমরা শুরু করি, এখনই আমরা শুরু করবো। দেখো ওকে সবাই মিলে একটু শেয়ার করে দাও প্লিজ, সবাই একটু শেয়ার করে দাও। আগে গল্পটা আমরা পড়ি। দেখো ভাইয়া তোমরা আসলে কি বোঝো বলো তো, তোমাদের বাংলাটা তোমরা পারো কিন্তু সেটা ইংলিশে রূপান্তর করতে পারো না, এই তো সমস্যা, তাই না? আজকের ক্লাসটা করলে ইনশাআল্লাহ সবাই শেয়ার দিয়ে দাও তো, কারণ হচ্ছে এই ক্লাসগুলো কিন্তু বলো তো অনলাইনে কিন্তু অ্যাভেলেবল না। তোমরা সবাই জানো যে অনলাইনে এগুলো কেউ ফ্রি দেয় না, বুঝতে পেরেছো? সো এমন ভাই ফ্রি দিচ্ছে, সবাই একটু উপকার করো, সবাই তোমার ক্লোজ বন্ধুটাকে একটু মেনশন করে দাও। চলো ভাই চলো একটু খেয়াল করো, সবাই খাতা কলম নাও এবং আমার কথাগুলো শোনো। দেখো একদিন ক্লাস 5-এর একটা মানে কি 5ম শ্রেণীর একটা মেয়ে হতো, মানে আমি এটা এভাবে লিখেছি, মানে তোমরা এভাবেই লিখবা, ঠিক আছে? খাতার মধ্যে এভাবেই লিখে ফেলো অথবা স্ক্রিনশট করে নাও, কারণ এটা মুখস্থ করতে হবে না। এমন ভাই তোমাকে এমনভাবে শেখাবে ইনশাআল্লাহ তুমি নিজে পারবা, এবং এর মতো যত স্টোরি আসবে তুমি নিজে পারবা। চলো দেখো একদিন ক্লাস 5-এর একটা মেয়ে স্কুলে যাচ্ছিল, ঠিক আছে? সে রাস্তায় একটা কি বলতো, এটা একটা হবে, সে রাস্তায় একটা কি বলতো মানি ব্যাগ দেখতে পেলো, ঠিক আছে? মানি ব্যাগ দেখতে পেলো, সে অবাক হয়ে গেল, ঠিক আছে? সে সৎ হওয়ার কারণে সে কি বলতো এটা তুলতে অনিচ্ছুক ছিল, ঠিক আছে? ওকে, সে কিছুক্ষণ ভাবলো এবং পরে পরে সে এটা তুলতে সিদ্ধান্ত নিল, মানে কি বলতো পরে সে তুলবে এটা সিদ্ধান্ত নিল। কিন্তু মানিব্যাগের জিনিস ধরতে তার কোনো আগ্রহ ছিল না, কিন্তু মানিব্যাগের ভিতরে যে জিনিসগুলো আছে সেটা ধরতে তার কোনো আগ্রহ ছিল না। এবার আসো, সে মানিব্যাগটি দেখার জন্য খুলতে চাইলো, সে মানিব্যাগের ভেতরে আসলে কী আছে সেটা দেখতে সে খুলতে চাইলো, ঠিক আছে? যদি সেখানে কোনো কার্ড থাকে, বুঝতে পেরেছো? এরকম হবে, দেখো সে মানিব্যাগটি দেখার জন্য খুলতে চাইলো, কেন যদি সেখানে কোনো আইডি কার্ড থাকে তাহলে খুব বেশি ভালো হয়। ওকে, সৌভাগ্যক্রমে সে মানিব্যাগের কি বলতো প্যাকেটের ভিতর একটা কার্ড দেখতে পেলো, ঠিক আছে? প্রাণপ্রিয় ছোটো ভাই বোনরা আমার একটু খেয়াল করো, তোমরা হচ্ছে অনেকে বলো যে ভাই আপনি খুব লেখি, আমি খুব লেখি কিন্তু পরীক্ষার মধ্যে মার্কস পাই না, কেন বলো তো? আমরা কি বলি বলো তো, আমরা জাস্ট কি করি, আমরা এটা করি যে হচ্ছে গিয়ে মানে কি একদম মুখস্থ করে ফেলি, মুখস্থ করে গিয়ে আমি লিখি। ভাইয়া বইয়ের ভাষা লিখিও না, বইয়ের ভাষা যখনই লিখবা তখন স্যার টিচার বুঝতে পারবে, টিচাররা তো বোকা না তো, তাই না? সে হচ্ছে মানে তোমরা অনেকে সরকারি কলেজের স্টুডেন্ট আছো, তার মানে কি তোমাদের টিচারটা কিন্তু বিসিএস ক্যাডার, বুঝতে পেরেছো? তার মানে কি তার মাঝে এতটুকু ঘিলু আছে না, তুমি যে ফাঁকিবাজ তার চেয়ে সে বড় ফাঁকিবাজ ছিল, বুঝতে পেরেছো? সে ফাঁকিবাজি করে বিশ্ববিদ্যালয়ে গিয়ে সে আরো বেশি লেখাপড়া করে তারপরে কিন্তু টিচার হয়েছে, বুঝতে পেরেছো? এবার আসো, তার মানে দেখো লেট হয়নি, সবাই একটু দেখো। তুমি যদি আমার মতো করে লেখো, তোমাদের কথা দিলাম আমি তোমাকে চ্যালেঞ্জ করতে পারি। অনেকে বলতে পারো চ্যালেঞ্জ করাটা বেশি হয়ে গেল না, কারণ আমার কনফিডেন্স আছে তো, এই জন্য আমি চ্যালেঞ্জ করতে পারি। সেটা কি বলো তো, তুমি এখান থেকে 13 অথবা 14 পেয়ে যাবে ইনশাআল্লাহ, বুঝতে পেরেছো? তুমি যদি এভাবে লেখো, নিজের মতো করে যদি লেখো, এটা কি নিজের মতো লেখি নেই, জাস্ট নিজের মতো লিখবা, ইনশাআল্লাহ নিজের ইংলিশ ইউজ করবা, তুমি 13 থেকে 14 পাবা। দেখো এবার খেয়াল করো, পকেটের ভেতরে একটা কার্ড দেখতে পেলো, চলো আমরা একটু দেখি কি আছে। এবার আসো, এই দেখো ভিজিটিং কার্ডে মোবাইল নম্বর এবং ঠিকানা ছিল, ভালো কথা। যাই হোক, মেয়েটি মানে কি বলতো ব্যাগটি তার বাবা মার কাছে নিয়ে গেল। ওকে, তার বাবা ব্যাগের মালিককে ফোন দিল। ওকে, মালিকটি এই খবর শুনে খুবই আনন্দিত হলো। হ্যাঁ, এবং কারণ কি বলতো, সেখানে অনেকগুলো টাকা ছিল, প্রচুর টাকা ছিল, তাই না? দেখো মালিকটি মেয়েটির ঠিকানা নিল এবং তার বাড়িতে গেল, ঠিক আছে? মেয়েটির বাবা এটার মালিককে কি বলতো ব্যাগটি দিয়ে দিল, বুঝতে পেরেছো? মানি ব্যাগের মালিক তার সততার জন্য মেয়েটিকে কি বলতো প্রশংসিত করলো। এই ছিল তোমাদের গল্পটা ভাইয়া, এই ছিল তোমাদের গল্পটা। এখন আমি এই তো পড়ি বলেছো না, পারি। ওকে, আনকমন স্টোরি আসলে কিভাবে লিখবো? এই তো যদি নিজে লিখতে পারো তাহলে তো হয়েই গেল, তাই না? শোনো, নিজে লিখতে পারলে আকাশ থেকে আসুক আর পাতাল থেকে আসুক, সমস্যা নাই তো, বুঝতে পেরেছো? কিন্তু ব্যাপারটা হলো আমরা কখন পারি না, কখন আমরা হোঁচটটা খাই, যখন আমরা নিজে লিখতে পারি না, মানে আমরা বাংলা ভাবতে পারি কিন্তু সেটা ইংলিশে রূপান্তর করতে পারি না। আর আজকে আমি তোমাদেরকে সেটাই শেখাবো, কিভাবে তুমি বাংলা থেকে ইংলিশটা আসলে করবা। চলো সবাই রেডি ভাইয়া সাজেশন দেন প্লিজ। এই সাজেশন দিছি না? তুই বইটা খুঁজে বের করো, বইটা মানে খোলো, বইটা খুলে দেখো সাজেশন কোথায় আছে। ওমা, বইটা এমনি দিছি তোমাকে, তুমি তো বই পেয়েছো, পারু না পেরু। ওকে, তুমি একটু বইটা খুঁজে, মানে তুমি একটু বইটা দেখো, তুমি একটু বইটা খুলে বের করো, মানে বইটা একটু খোলো, দেখো কি আছে। ওকে, ডান। ওকে, প্রাণপ্রিয় ছোট ভাই বোন একটু খেয়াল করো। ওকে, মাশাআল্লাহ। ওকে, প্রাণপ্রিয় ছোট ভাই বোন সবাই কি রেডি?
এই মাদ্রাসা আলিম আর এইচএসসি দুটোতে এক মানে কি বলতো আলাদা বোর্ড হলেও মানে জিনিসগুলো কিন্তু সেম, বুঝতে পেরেছো? জিনিসগুলো সেম। তার মানে এটা মানে এইচএসসির জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা আলিমের জন্য ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছো? আমার তো সেটা মনে হয়। ওকে প্রাণপ্রিয় ছোটো ভাই বোন, ওকে সবাই 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 রেডি 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 সবাই রেডি? ওকে ডান ডান ডান। ওকে ওকে সবাই ওকে ওকে দেখো আচ্ছা, আমি চাচ্ছি যে আমার সব মানে এখানে প্রায় 80+ মানুষ ক্লাস করছো, তো সবাই যদি একটু করে শেয়ার দিয়ে দাও তাহলে কিন্তু কি বলো তো 80+ হয়ে যাবে। তার মানে এখানে শেয়ার হয়ে যাবে 120টা। আমি দেখতে চাই আসলে শেয়ার কয়টা হয়, বুঝতে পেরেছো? ওকে আচ্ছা ঠিক আছে, চলো 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 এবার আসো। সবাই রেডি, সবাই রেডি ভাইয়া? সবাই রেডি, সবাই রেডি, সবাই রেডি? স্টোরির ফরম্যাট পড়লে কি কাজ হবে? এই দেখো আরেকটা আসছে। আমি কি কালকেই বলছি যে ভাইয়া প্রত্যেকটা গল্প আলাদা, প্রত্যেকটা গল্প আলাদা, প্রত্যেকটা গল্পের প্রেক্ষাপট আলাদা। অনেক হচ্ছে গিয়ে বলতো মানে কি বলতো ইউটিউবার আছে, এই ইউটিউবাররা কি করে বলতো মানে এসে কি করে মানে একটা দিয়ে 10টা একটা দিয়ে 14 থাপড়ে কান ফাটাই ফেলবো। এই কই শিখছো রে তুমি এটা? এই গল্পের প্রেক্ষাপট 8টা গল্পের প্রেক্ষাপট এক হবে? তাহলে একা ইংলিশে তুমি কিভাবে করতে চাও? এটা কি সম্ভব? এটা কি মানে এটা কোত্থেকে শিখছো এগুলা? মানে এইভাবে ক্লাস পাওয়া যায় না ভাই। তুমি পাস করতে পারবা হয়তো, তুমি হয়তো পাস করতে পারবা, তুমি হয়তো এখানে 15-র মধ্যে পাস পাইতে পারো। তুমি পাস পেয়ে যদি সন্তুষ্ট থাকে ইট ডিপেন্ডস অন ইউ, বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? বুঝতে পেরেছো? তুমি যদি ওইভাবে করো তাহলে ওকে ডান। এবার আসো, চলো 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 চলো। ওকে ওকে মাশাআল্লাহ, ওকে ডান। চলো 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 এইবার দেখো খেয়াল করো, এই যে চলো আমরা কি বলতো একদিন ক্লাস 5-এর একটা মেয়ে স্কুলে যাচ্ছে, এটা রূপা মানে কি বলতো এটা আমরা হচ্ছে গিয়ে করে ফেলবো। তার আগে আজকে আমি তোমাকে একটা ম্যাজিক দেখাতে চাই। ম্যাজিক তোমরা সবাই দেখবা, একটা ম্যাজিক দেখবা বলো তো কিভাবে একটা সেন্টেন্সকে থাপ্পড় মেরে মানে কি বলতো বড় করতে হয়। তোমরা কি সেটা শিখবা? ওকে যদি শিখে থাক মানে যদি শিখতে চাও তাহলে কিন্তু আজকের ক্লাসটা তোমার জন্য, বুঝতে পেরেছো? ওকে ওকে প্রাণপ্রিয় ছোট ভাই বোন আমার আগে বলছি। ওকে ওকে সবাই 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 একটু ম্যাজিকটা দেখতে চাও কিনা মানে কিভাবে সেন্টেন্সকে বড় করতে হয়, কিভাবে সেন্টেন্সকে বড় করতে হয়, বুঝতে পেরেছো? কিভাবে সেন্টেন্সকে বড় করতে হয় এটা কি শিখতে চাও? কে ম্যাজিকটা শিখতে চাও? ওকে ম্যাজিকটা ডান। ওকে না ম্যাজিক ডান হয় না, তোমাদের হচ্ছে কি শেয়ার ডান হয়েছে কিনা সেটাকে বলো, শেয়ার ডান হয়েছে কিনা? ওকে আর শেয়ারের কথা বলবো না, তোমরা মন খারাপ করবো অনেকে, ঠিক আছে? আর শেয়ারের কথা বলবো না, এখন আমার কথা শোনো, শেয়ার শেষ, বুঝতে পেরেছো? তোমরা এমনিতেও শেয়ার করবে না, মানে যদি করতে তাহলে এতক্ষণ করতা। ওকে খাতা কলম বের করছো? লেখো। মনে করো এই যে লিখলাম কি বলতো রিড লিখলাম, কি লিখলাম? রিড। মনে করো ধরো আমি রিড লিখলাম, সবাই খুব ভালো করে এবার আর কমেন্ট করার দরকার নাই, শুধু করে একদম মনোযোগ, একদম চোখ যেন হচ্ছে না সরে, চোখ যেন মানে কি বলতো স্ক্রিন থেকে না সরে, খুব ভালো করে শোনো। তাহলে কি বলতো কি দিলাম বলতো? রিড। শোনো এখন এর সামনে কি লাগবে বলতো? সাবজেক্ট লাগবে না? সাবজেক্ট কি বলতো? আচ্ছা কে বা কারা দ্বারা কোশ্চেন করলে কি বলতো সাবজেক্ট পাওয়া যায়? বলো কে পড়ে বলতো? আমি পড়ি, তার মানে আই রিড। বোঝা গেল? ওকে ভালো কথা। আচ্ছা এখন বলো, এখন তোমার অবজেক্ট লাগবে না? সাবজেক্ট হয়ে গেল, ভার্ব হয়ে গেল, অবজেক্ট লাগবে না? অবজেক্ট লাগবে, তাই না? অবজেক্ট লাগবে। এই যে ভার্ব এখানে ভার্ব হয়ে গেল, এটা সাবজেক্ট হয়ে গেল। কেবল ম্যাজিক শুরু, কিন্তু ম্যাজিক কিন্তু শেষ হয়নি এখনো, কেবল শুরু হলো। তাহলে সাবজেক্ট রিড, তারপরে মানে ভার্ব হয়ে গেল, এরপর অবজেক্ট লাগবে। অবজেক্ট পর সিস্টেম হলো কে বা কাকে দ্বারা কোশ্চেন করতে হবে, মানে কি বা কাকে দ্বারা কোশ্চেন করতে হবে, এখন বলো আই রিড, আমি কি পড়ি, অবশ্যই একটা মনে করো বই পড়ি, তাই না? ধরো আমি লিখলাম এ বুক, বুঝতে পেরেছো? ওকে ভালো কথা। তার মানে কি সাবজেক্ট অবজেক্ট ভার্ব হয়ে গেল। এখন এরপরও তুমি সেন্টেন্সটা যদি বড় করতে চাও তাহলে এটা লাগবে, সেটা কি বলো তো? লেখো সবাই লেখো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, বুঝতে পেরেছো? এরপর যদি সেন্টেন্সটা বড় করতে চাও তাহলে এমপিটি লাগবে। এমপিটি কি বলো তো? ম্যানার। এটা কিভাবে দ্বারা কোশ্চেন করলে চলে আসবে, বুঝতে পেরেছো? কিভাবে দ্বারা কোশ্চেন করলে চলে আসবে। পিতে হলো প্লেস মানে হলো বলতো কি বলতো জায়গা, বুঝতে পেরেছো? এরপর হলো টাইম, বুঝতে পেরেছো? মানে কি বলতো কখন দ্বারা কোশ্চেন করলে চলে আসবে। চলো আমরা এই সেন্টেন্সটাকে বড় করবো, থাপ্পড় মেরে বড় করবো। দেখো আই রিড আ বুক, আমি একটা বই পড়ি, ঠিক আছে? এখন আমি চাই সেন্টেন্সটা বড় করবো, তখন সেন্টেন্সটা বড় করতে গেলে কি লাগবে? সাবজেক্টের যে ভার্ব তো হয়ে গেছে, এখন আরও যদি সেন্টেন্সটাকে আমি বড় করতে চাই, টেনে যদি বড় করতে চাই তাহলে আমাকে এমপিটির অ্যান্সার আনতে হবে। এখন বলো আমি কিভাবে বইটা পড়ি? যেহেতু আমার হচ্ছে কি এম লাগবে, এম মানে হলে কিভাবে তারা কোশ্চেন করবো? কাকে কোশ্চেন করবো? ভার্বকে কোশ্চেন করবো, তাহলে আমার অ্যান্সারটা চলে আসবে। বলো আই রিড আ বুক। ওকে আমি কিভাবে বইটা পড়ি? অবশ্যই তুমি মনোযোগ সহকারে পড়ো, তাই না? সেই জন্য বলতে হবে কি বলতো? অ্যাটেনটিভলি। কি বলতে হবে বলো তো ভাইয়া? অ্যাটেনটিভলি। ওকে ভালো কথা। আমি চাই না, এটাতে আমার মন শান্তি হচ্ছে না, আমি আরো সেন্টেন্সটাকে বড় করতে চাই, দেখো তখন তুমি কি করবা? তখন হচ্ছে কি বলো তো প্লেস নিবা। আচ্ছা বলো আমি কোথায় বইটা পড়ি? কোথায়? অবশ্যই তুমি তোমার টেবিলে পড়ো বা তোমার বাড়িতে পড়ো, তাই না? তাহলে বলো কি কোথায় পড়ো বলো তো?
আচ্ছা বলো তো ইন মাই হাউস বলো, ঠিক আছে, আমার বাড়িতে, ঠিক আছে, ভালো কথা, খুব ভালো কথা। ওকে, এবার আসো, তুমি চাচ্ছ যে না আমার মনটা শান্ত হচ্ছে না, আমি আরও বড় করতে চাই, তাহলে কি বলো তো, টাইম বলো, কটার সময় পড়ো বলো তো, বলো তো বলো তো বলো বলো তো অ্যাট কি বলো তো 8 PM, তাই না, 8 PM শেষ। এই তো আমি চাইলে এই সেন্টেন্সটাকে আরো বড় বানাতে পারি, তাহলে কি হলো বলো তো, আই রিড আ বুক অ্যাটেন্টিভলি কি বলো তো, তারপর ইন মাই হাউস অ্যাট 8 PM। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? বুঝতে পেরেছো ভাইয়া? কথা ক্লিয়ার, কথা ক্লিয়ার, কথা ক্লিয়ার কি? ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বুঝতে পেরেছো? আমি চাইলে কিন্তু এই সেন্টেন্সটাকে আরো বড় করতে পারি, দেখছো? এবার দেখো, এই খেয়াল করো, আরো ম্যাজিক দেখো, আরো ম্যাজিক দেখো, দাঁড়াও, ম্যাজিক শেষ হয় নাই তো, দাঁড়াও। সেন্টেন্সকে কিভাবে বড় করতে হয় ভাইয়া, তুমি যদি রিটেন শেখো, ঢাকা ইউনিভার্সিটি তোমাকে হাত জোর করে ডাকতেছে, বুঝতে পেরেছো? আর যদি রিটেন না পারো তাহলে কিন্তু তোমার একটু সমস্যায় পড়তে হবে। আগে রিটেনটা শিখতে হবে, কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয়, কিভাবে নিজে নিজেই লিখতে পারবা, কিভাবে সেটা পারবা, সেটা হচ্ছে তোমাকে আগে শিখতে হবে, বুঝতে পেরেছো? এবার আসো, আমি জাস্ট একটা স্যাম্পল দেখাচ্ছি, এটা অবশ্য যখন হচ্ছে তোমাদের হচ্ছে এডমিশন করাবো, তখন ইনশাল্লাহ তোমাকে এগুলো শেখাবো ইনশাল্লাহ। ওকে, এবং ধরে ধরে শেখাবো, কারণ স্টুডেন্টদের প্রথম সমস্যা হচ্ছে কি বলতো, রিটেন। তার মানে কি হলো বলতো, অ্যান্সার সিস্টেমটা কি ছিল, সেন্টেন্সটা কি ছিল, আই রিড আ বুক, আমি এটা বড় করবো, দাঁড়াও, আই রিড আ বুক কি বলতো, অ্যাটেন্টিভলি, খাতার মধ্যে লিখে ফেলো, সবাই খাতার মধ্যে লিখে ফেলো। দেখো অ্যাটেন্টিভলি কি বলতো, ওকে, কোথায় বলছিলে, ইন মাই কি বলতো হাউস বা ইন মাই হোম। ওকে, ঠিক আছে, অ্যাট কি বলতো 8 PM। ওকে, ভালো কথা। এখন আমি চাচ্ছি যে সেন্টেন্সটা আমি আরো বড় করব, আমার এটা দিয়ে যে মন শান্তি হচ্ছে না, আমি আরো বড় করব। কি রে, শেয়ার হবে না রে? এগুলো কখনো শিখছো তুমি? শেখো নাই তো, শেয়ার হবে না, এটা শেয়ার দেওয়া উচিত তোমাদের। আচ্ছা এবার আসো, খুব ভালো করে শেখো, খুব ভালো করে শেখো। দেখো তার মানে কি হলো, আমি সেটাকে আরো বড় করতে চাই, এটা আমার এই একটু ছোট একটা সেন্টেন্স দিয়ে আমার মনটা ভরলো না, তখন তুমি কি করবে বলো তো? ওকে, আচ্ছা, খুব ভালো করে শোনো, খুব ভালো করে শোনো। আরে ভাই, রিটেন নিয়ে প্যারা খাইও না, আমার কথা শোনো। তারপরে কি হলো, দেখো আমি এটা আরো পর তখন কি করবো বলো তো ভাইয়া, 2+ ভার্ব দিব, মানে কি বলো তো, এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট হওয়ার পরে তুমি এমপিটি দিলা, তাই না, এমপিটি দিলা। এই এমপিটির পরে যদি তুমি সেন্টেন্স অ্যাড করতে চাও, আরো যদি ওয়ার্ডস যদি অ্যাড করতে চাও, তাহলে তোমাকে রিজন দিতে হবে। রিজন মানে কি বলো তো, 2+ ভার্ব দিয়ে শুরু করবা, বুঝতে পেরেছো? 2+ ভার্ব দিয়ে শুরু করবা। এখন বলো তুমি কেন এটা পাওয়ার সিস্টেম হলো কেন দ্বারা কোশ্চেন করতে হবে, এখন বলো আমরা কেন হচ্ছে বইটা আমরা অ্যাটেন্টিভলি পড়বো, কেন পড়বো বলো তো? ইয়েস, নলেজ গ্যাদার করার জন্য। তার মানে কি বলো তো, টু গেইন বা টু গ্যাদার কি বলতো, নলেজ। বুঝতে পেরেছো প্রাণপ্রিয় ছোট ভাই বোনরা আমার? বুঝতে পেরেছো কিনা? এবার আসো, তাহলে দেখো খেয়াল করো, অনেকে কিন্তু হচ্ছে চলে যাচ্ছ। ওকে, চলে যাও, সমস্যা নাই, যাদের হচ্ছে ক্লাস দরকার নেই যারা চলে যাও, কারণ এই ক্লাস না শিখলে। ও, এটা কি চোখে লাগতেছে, কম দেখা যায়? আচ্ছা ঠিক আছে, এটা হোয়াইট কালার ইউজ করবো। আচ্ছা ঠিক আছে, আমি এটা হোয়াইট কালার ইউজ করি। ওকে, দেখো খেয়াল করো, কি বলতো ভাইয়া, এই রিটেন শিখলে তোমাকে কি বলতো, তোমার স্টুডেন্ট লাইফে আর কোথাও কোনোদিন সমস্যা হবে না ইনশাল্লাহ, তুমি যদি এই এডমিশন সময়ে তুমি যদি এই রিটেনটা শিখে যাও। এবার আসো, তার কি বলতো, আই রিড এ বুক অ্যাটেন্টিভলি ইন মাই হাউস অ্যাট 8 AM টু গেইন নলেজ। বুঝতে পেরেছো? এবার আসো, আমি চাই আরো বড় করব, আমার মনটা তো ভরছে না ভাইয়া, তখন তুমি যেখানে নাউন পাবা তার একটা অ্যাপোজিটিভ লাগাই দিবা। বুঝতে পেরেছো? তাহলে এই বইটা কে লেখছে বলো তো, এই বইটা কে লিখছে, একটা বই কে লিখছে বলো তো, এটা বলো। বইয়ের সম্পর্কে অতিরিক্ত তথ্য দাও, বইয়ের সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দাও। তো বলো কিভাবে লিখবা। এই দেখো, মনে করো এই বইটা হচ্ছে হুমায়ুন আজাদের লেখা, বুঝতে পেরেছো, বা হুমায়ুন আহমেদের লেখা। তাহলে বলো হুইচ ইজ কি বলতো, রিটেন বাই কি বলতো, হুমায়ুন। বুঝতে পেরেছো, হুমায়ুন। বলো এখন বইয়ের নামটাও যদি দিতে চাও তাহলে কি হবে, নেমড বইয়ের নামটা দাও। এই দেখো কতগুলো হয়, দেখছো, এক মাথা কি পেজের এই পাতা থেকে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমি লিখতে পারবো, একটা সেন্টেন্স লিখতে পারবো। খেয়াল করো, তার কি হলো বলো, আই রিড আ বুক হুইচ ইজ রিটেন বাই হুমায়ুন নেমড কি বলতো একটা বইয়ের নাম দিবা। বুঝতে পেরেছো? দেখো অ্যাটেন্টিভলি ইন মাই কি বলতো, ইন মাই হোম অ্যাট 8 AM টু গেইন নলেজ। বুঝতে পেরেছো? আমি চাইলে আরো কিন্তু অ্যাড করতে পারি, তুমি দেখবা তোমরা সেন্টেন্স বানানো শিখছো, আমি চাইলে এটাকে আরো বড় বানাইতে পারি। এটা বড় বানাইতে আমার বাড়ি থেকে শুরু করে তোমার বাসায় পর্যন্ত আমি যেতে পারি। বুঝতে পেরেছো ভাই? এটা কেন তোমরা হচ্ছে কি টেনশনটা নাও, যদি তোমরা শিখে যাও তাহলে তো হয়ে যাচ্ছে, ঠিক আছে? বুঝতে পেরেছো কিনা? ডান ভাইয়া, ডান। বুঝতে পেরেছো কিনা? ওকে, ওকে
এই তো এই তো বুঝতে পেরেছো? আচ্ছা তোমরা কি বুঝতে পেরেছো কিনা? ওকে ডান ডান ডান। আমি চাইলে কিন্তু এভাবে সেন্টেন্সগুলো বড় করতে পারি। তোমরা অনেকে বলো যে ভাই আপনি তো ছোট ছোট সেন্টেন্স দিয়ে হচ্ছে আমাকে বোঝান, তাহলে একটা বড় সেন্টেন্স করেন না। এই দেখো এইভাবে বড় সেন্টেন্স করা যাবে ইনশাল্লাহ। তুমি চাইলে তোমার কলম চলতে থাকবে একদম, মনে বলো তো তুফানের মধ্যে চলতে থাকবে কলম, মানে তোমার কলমটা কখনোই আটকিবে না। বুঝতে পেরেছো? তখন তুমি লেখা শুরু করবা, তখন বাংলা ভাবতে হবে না, তোমার শুধুমাত্র তুমি ইংলিশ করবা, হয়ে যাবে। বুঝতে পেরেছো? এটা করতে সময় লাগবে। বুঝতে পেরেছো? এই জন্য হচ্ছে গিয়ে এই পরীক্ষার পরেই, বুঝতে পেরেছো, পরীক্ষার পরেই সুন্দর করে আমাদের মনে হয় এডমিশন কোর্স আসতেছে। বুঝতে পেরেছো? এডমিশন কোর্সে তোমরা হচ্ছে গিয়ে অনেকে ভর্তি হয়ে যাইতে পারো, এখনই ভর্তি হয়ে যাইতে পারো। আমি জাস্ট এটা ইনফর্মালি বললাম, আমি এটা হচ্ছে কোনো বিজ্ঞাপন দিচ্ছি না। আর আমার শুধু হচ্ছে গিয়ে ইংলিশ কোর্স থাকবে, তোমরা হচ্ছে চাইলে শুধু ইংলিশ কোর্সে এডমিশন নিতে পারো। বুঝতে পেরেছো? মানে ফুল ডিটেলস ইনশাল্লাহ হচ্ছে গিয়া এরপরে পেয়ে যাবে ইনশাল্লাহ। বুঝতে পেরেছো? ইনশাল্লাহ ভরসা রাখো, দেখা হবে বিজয়ে। ঠিক আছে, চলো আমরা আমাদের কাছে চলে যাই ইনশাল্লাহ। চলো 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 চলো। বুঝে ফেলেছো ভাইয়া? তোমরা কি বুঝে ফেলেছো? ওকে ওকে ওকে। দেখো সেন্টেন্স থেকে ঘুম পাচ্ছে, দেখো সেন্টেন্স থেকে ঘুম পাচ্ছে। চলো এখন এই দেখো আমাদের কাজ দেখো, এখন আমাদের যেটা লাগবে সেটা হলো এইটুকু আমাদের পারলেই হবে, ইনশাল্লাহ। চলো আমরা এটুকু করো দেখি তোমরা সবাই। এটা পারবা না? এখন পারবা না? অনেক তো শেখাইছি, বলো এটা পারবা কিনা, দেখো তো এটা পারবা কিনা। গুড, ওকে, মাশাআল্লাহ। চলো 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 সবাই 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 সবাই, কেউ বসে থাকবে না। ওকে ওকে সবাই 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 সবাই, ওকে মাশাআল্লাহ। প্রাণপ্রিয় ছোট ভাই বোন আমার, ওকে। কিরে ধাম করে এত স্টুডেন্ট কমে গেল কেন? মানে ধাম করে এত স্টুডেন্ট কমে যাওয়ার কারণ কি? ওকে আচ্ছা, সমস্যা নাই, মানে যারা যাক সমস্যা নাই। ওকে এবার আসো, চলো 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 চলো। তাহলে কি হলো, একদিন ক্লাস 5-এর একটা মেয়ে স্কুলে যাচ্ছিল, করে ফেলো। কে পারবা? এখন বলো কে যাচ্ছিল, আগে লাগবে কে বা কারা, তাই না? যেহেতু সাবজেক্ট আমার লাগবে, আমার সাবজেক্টের কাজ আগে, তার মানে কি বলো তো, সাবজেক্ট এখানে কোনটা বলো তো, কে। দেখো ক্লাস 5-এর একটা মেয়ে, এটা ফুলটা একটা সাবজেক্ট, তাই না? ফুলটা একটা সাবজেক্ট। দেখো এরপরে ভার্ব, মনে রাখবা বাংলা ভার্ব সবার শেষে থাকে, তার মানে কি বলতো ভাই যাচ্ছিল, এটা হলো ভার্ব। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? ওকে ভালো কথা। এখন দেখো কোথায়, মানে কি বলতো, কি যায় নাই, তার মানে অবজেক্ট নাই। বুঝতে পেরেছো? কোথায় যায়, স্কুলে যায়। দেখো মানে কি বলতো অ্যাডভার্ব আছে, মানে এমপিটি তিনটেই কিন্তু অ্যাডভার্ব, বুঝতে পেরেছো? চলো তার মানে কি বলতো ওয়ান ডে, বুঝতে পেরেছো? তার মানে কি বলতো এ গার্ল অফ থাকলে এর হয়। বুঝতে পেরেছো? অফ কি বলতো ক্লাস 5, তাই না? ওকে ক্লাস 5, এ গার্ল অফ ক্লাস 5 বলতো যাচ্ছিল, তার মানে কি বলতো অতীতকালে কাজটা চলমান ছিল, তার মানে কি বলতো ওয়াজ ওয়ার হবে। তার মানে কি ওয়াজ কি বলতো ভাইয়া, ওয়াজ কি গোয়িং টু, কোথায় যাচ্ছিল, স্কুল। এই তো অ্যান্সার হয়ে গেল। বুঝতে পেরেছো? এটাই তোমাদের আনসার। এভাবে করে সুন্দর করে করতে হবে ইনশাল্লাহ। এভাবে করে করতে হবে। বুঝতে পেরেছো প্রাণপ্রিয় ছোট ভাই বোন আমার? এভাবে করে কিন্তু সুন্দর করে করতে হবে ইনশাল্লাহ। ওকে শেয়ার হচ্ছে না কেন? হ্যাঁ মানে 32টার মধ্যে আটকে আছে, তার মানে কি মানে আর কেউ শেয়ার দাওনি? ওকে আচ্ছা ঠিক আছে। ওকে মাশাআল্লাহ বলো তো মার যে জানো তোকে দারুণ পেরেছো। ওকে রাকিব, ওয়ান ডে এ গার্ল অফ কি বলো তো, এই না ক্লাস 5, এটা ভালো করে করো, ঠিক আছে? ইয়াস মাশাআল্লাহ সুন্দর করে হয়েছে। ওকে দারুণ। ওয়ান ডে এ গার্ল অফ ক্লাস 5 ওয়াজ কি বলতো গোয়িং টু কলেজ, সরি স্কুল। বুঝতে পেরেছো কিনা? এখন তো আমরা আরেকটা করবো, ঠিক আছে? আমরা আরেকটা করবো। দেখো সে রাস্তায় একটা মানি ব্যাগ দেখতে পেলো, তাই না? সে রাস্তাটা মানি ব্যাগ দেখতে পেলো, আমরা আবার আগের মতো করে করবো, তাই না? চলো এটা কি সুন্দর লাগে? দেখো তো এটা কেমন লাগে? এটা ভালো লাগে? আচ্ছা কে মানে কে দেখতে পেলো, সে দেখতে পেলো, এটা হলো সাবজেক্ট। বুঝতে, এটা হলো সাবজেক্ট, তাই না? এটা হলো সাবজেক্ট। ওকে ভালো কথা। ওকে দেখতে পেলো কি বলতো, এটা হলো ভার্ব। বুঝতে পেরেছো? এটা হলো ভার্ব, মানে কি বলতো এটা হলো ভার্ব। আচ্ছা কি দেখতে পাইলো? একটা মানি ব্যাগ। বুঝতে পেরেছো? একটা মানি ব্যাগ, তার মানে এটা হলো অবজেক্ট। বুঝতে পেরেছো? এটা হলো অবজেক্ট। ওকে আচ্ছা তার মানে এটা কি বলতো, এটা অতিরিক্ত অংশ, এটা আমরা পরে বসাবো। ওকে আগে ধরো তার মানে কি বলতো হি হবে না, বলো এটা, সরি সি তো ওকে সি দেখতে পেলো, মানে দেখার জিনিস কি বলতো ভাইয়া সি, সেখান থেকে পাঁচটার ঘটনা যেহেতু স লিখতে হবে, তাই না? ওকে তাহলে কি সি স, বুঝতে পেরেছো? সি স কি বলতো কি দেখতে পেলো, একটা মানি ব্যাগ, তার মানে কি বলতো এ মানি ব্যাগ। বুঝতে পেরেছো? এ মানি ব্যাগ। ওকে কোথায় দেখতে পেলো, রাস্তায়, তার মানে রাস্তার উপরে, তাই না? উপরে বোঝালে কি বলতো, উপরে লেগে থাকা বোঝালে অন বসে, তার মানে কি অন দা রোড। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? বুঝতে পেরেছো কি না প্রাণপ্রিয় ছোট ভাই বোন? আজকে আমি জোরে কথা বলতে পারছি না, বা আজকে আমি মানে তোমাদের হচ্ছে এত বেশি হচ্ছে করতে পারছি না, কারণ কি বলতো আজকে আমি নিজে একটু অসুস্থ। ওকে প্রাণপ্রিয় ছোট ভাই বোন আমার, কেউ বসে থাকবে না প্লিজ, আমি তোমাদের কিন্তু কমেন্টগুলো পড়ছি না, কম পড়ার চেষ্টা করছি, আমি ক্লাসে ফোকাস বেশি দিচ্ছি। বুঝতে পেরেছো? এটা লাগবে না।
ওকে, শীষ হয় ওয়ান মানি ব্যাক, এটা হয় না ভাই। ওকে, আজকে তোমাদের হচ্ছে কি নিজ দায়িত্ব নিয়ে ক্লাসটা করতে হবে, বুঝতে পেরেছো প্রাণ প্রিয় ছোটো ভাই বোনরা? ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ পারবো। ওকে, ডান 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 ডান, ওকে মাশাল্লাহ মাশাল্লাহ, ওকে ওকে ডান ডান, ওকে ইনশাল্লাহ, ওকে পারবো ইনশাল্লাহ। চলো চলো চলো, এইবার আসো এইবার আসো এইবার আসো। যে ক্লাস থেকে চলে যাচ্ছ, আমি বারবার বলছি ভাইয়া, এই ক্লাসগুলো তোমাকে বাঁচাই দিবে। হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখিও, এই ক্লাসগুলো তোমার লাইফের সাথে সম্পর্কিত, বুঝতে পেরেছো? আর আমরা বরাবরই লাইফের ব্যাপারে বলো তো আমরা উদাসীন, সবসময় আমরা নিজের লাইফের ব্যাপারে আমরা উদাসীন থাকি, বুঝতে পেরেছো? প্রত্যেকটা মানুষ উদাসীন থাকে। যারাই হচ্ছে 1% যারা হচ্ছে কি বলতো সুস্থ থাকে, বা 1% যারা নিজের জন্য ভাবে, নিজের হচ্ছে কল্যাণের জন্য ভাবে, তারা কিন্তু সাকসেসফুলটা হয়ে যায় শেষে, বুঝতে পেরেছো? আর যারা হচ্ছে বলতো মানুষের জন্য করে, বুঝতে পেরেছো? কার জন্য বলতো? নিজেরটা ঠিক রেখে মানুষেরটা করতে হবে, এটা স্বার্থপরতা না। মানে তুমি কিসে ভালো থাকবা, তুমি কিসে ভালো থাকবা না, এটা ডিপেন্ড করবে তোমার উপর, বুঝতে পেরেছো? কারণ তোমার একটা হাত কাটা গেলে এর মানে কি যন্ত্রণাটা তোমাকে সহ্য করতে হবে, বুঝতে পেরেছো? অনেকে হয়তো বলবে, ইস হাত কেটে গিয়েছে, ও কত মানে কি বলতো আঘাত পেয়েছো, কত মানে কষ্ট হচ্ছে না, কিন্তু এই কথা বলাই শেষ, বুঝতে পেরেছো ভাইয়া? এই যে আঘাতটা পেলো মানে পাইলা তুমি, এর আঘাতটা মানে এর হচ্ছে গিয়ে মানে ব্যথাটা, এর সমস্ত যন্ত্রণা তোমাকে ভোগ করতে হবে, বুঝতে পেরেছো? তার মানে কি হলো? তার মানে হলো তুমি নিজেরটা ঠিক রেখে তারপর মানুষেরটা করো, বুঝতে পেরেছো? তোমার তো নিজেরই ঠিক নাই, তাহলে তুমি কি মানুষেরটা কিভাবে করবা বলো? এটা কখনোই করিও না, এটা করলে লাইফে সবচেয়ে বেশি বলতে হ্যাম্পার করবা এবং ঠকে যাবা, বুঝতে পেরেছো? চলো চলো চলো, ওকে প্রাণপ্রিয় ছোটো ভাই বোন আমার, ওকে মাশাল্লাহ মাশাল্লাহ, ওকে ডান ডান ডান, ওকে অফকোর্স ইনশাল্লাহ আমরা পারবো, আমরা পারবো। ওকে ডান ডান ডান, ওকে চলো এবার আমরা আটটা দেখি। দেখো সে অবাক হলো, এটা ছোট একটা ইংলিশ, এটা কে পারবা একটু দেখি তো, কে পারবা এটা কে পারবা বলো তো, কে পারবা? ইনশাল্লাহ ভাই তোমার মুখস্থ করতে হবে না তো, আমি যা পড়াচ্ছি এইটাই পড়বা, এইটাই গিয়ে লিখবা। তুমি যদি এভাবেই লিখতে পারো, তুমি যদি এভাবেই পড়তে পারো, ইনশাল্লাহ তুমি 13 থেকে তুমি 14 পেয়ে যাবে ইনশাল্লাহ, আমি তোমাকে কথা দিলাম তুমি পাবা, বুঝতে পেরেছো? ওকে মাশাল্লাহ বলো, ওকে ডান ডান সবাই বলো, ওকে সবাই একটু বলো, কে পারবা, কে পারছো বলো তো, কে পারছো? ওকে ওকে মাশাল্লাহ, ওকে ডান ডান ডান, ওকে ফারিন জাহিন ভালো বলেছো, মাশাল্লাহ সালাহ আহমেদ ফুয়াদ ভালো বলেছো, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ওকে তামসি ভালো পেরেছো, ফারিন জাহিন ভালো পেরেছো, ওকে মাশাল্লাহ চলো আটটা করে এটা করে ফেলো। সে অবাক হলো, তার মানে কি বলো তো, এটা কে করতে পারবা, এটা কে করতে পারবো বলো তো, এটা কে মানে কে করতে পারবে? এটা ছোট একটু ইংলিশ কে করতে পারবো বলো, কে করতে পারবা? ইনশাল্লাহ পারবা, তাই না? ওকে গুড। আমি কিন্তু আজকে সিলাতে পারছি না, এই জন্য মনে হয় স্টুডেন্ট কম, তাই না? ওকে ব্যাপার না, ওকে এবার আসো, তার মানে কি বলো তো, ওকে ডান ডান ডান, ইয়াস, তার মানে কি বলো তো, শি ওয়াজ কি বলো তো, এভাবে বলো, শি ওয়াজ সারপ্রাইজড, বুঝতে পেরেছো? কি বলো তো, শি ওয়াজ কি বলো তো সারপ্রাইজড হয়ে গেল, তাই না? অবাক হয়ে গেল, তাই তো? আচ্ছা এইভাবে করে ফেলবা, তার মানে এই অ্যান্সারটা হয়ে গেল, থ্যাংক ইউ সো মাচ। এবার আসো পরটা দেখো, সে সৎ হওয়ার কারণে সে এটা তুলতে অনিচ্ছুক ছিল। অনিচ্ছুকের ইংলিশকে এটা জানতে হবে, তাই না? এর ছোটো মোটো দু একটা ইংলিশ জানলেই হয়ে যাবে। দেখো সে সৎ হওয়ার কারণে মানে কি বলতো ভাইয়া, প্রথমে তোমাকে হচ্ছে গিয়ে বিকজ লিখতে হবে, অথবা তুমি হচ্ছে গিয়ে সিন্স লিখতে পারো, অথবা তুমি এখানে অ্যাজ লিখতে পারো, বুঝতে পেরেছো? সবগুলো মানে হলো কারণে, ঠিক আছে? সে সৎ হওয়ার কারণে মানে কি বলতো, শি, হ্যাঁ হওয়ার কি বলতো, ওয়াজ কি বলতো, কি ছিল সৎ ছিল, তার মানে কি বলতো ভাইয়া, অনেস্ট, বুঝতে পেরেছো? অনেস্টি আবার বলিও না, অনেস্ট, ওকে বুঝতে পেরেছো? বিকজ সিন্স অথবা অ্যাজ শি ওয়াজ অনেস্ট, সে সৎ হওয়ার কারণে সে এটা তুলতে অনিচ্ছুক ছিল, তার মানে কি মানে এটা কি সাবজেক্ট না? ওকে আচ্ছা, অনিচ্ছুক ছিল, এটা হচ্ছে কি বলতো, ছিল হচ্ছে গিয়ে কি বলতো, এটা হচ্ছে ভার্ব, বুঝতে পেরেছো? এটা হচ্ছে ভার্ব। আচ্ছা মানে কি ছিল বলতো, কেমন ছিল, অনিচ্ছুক ছিল, এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, বুঝতে পেরেছো? এটা অ্যাডজেক্টিভ। আর হচ্ছে এটা অবশ্যই লিঙ্কিং ভার্ব, তাই না? এটা লিঙ্কিং ভার্ব কি তোমাকে পরে বোঝাবো, বুঝতে পেরেছো? অ্যামিজার ওয়াজার বিভাগগুলি লিঙ্কিং ভার্ব, বুঝতে পেরেছো ভাইয়া? এটা লিখবা, তারপর আবার একটা ভার্ব আছে, তারপর অবজেক্ট আছে, বুঝতে পেরেছো? যখন আমরা কিভাবে করি দেখো তো, তুমি কি করবা, সাবজেক্ট নিয়ে ভার্ব নিয়ে আস্তে আস্তে এগোতে থাকবা, সাবজেক্ট না আমার ভার্ব না শেষে আস্তে আস্তে এগোতে থাকো, ঠিক আছে? দেখো কি বলতো, শি ওয়াজ কি বলতো, অনিচ্ছুকের ইংলিশ কীভাবে বলতো, রিলাক্টেন্ট, কীভাবে বলতো ভাইয়া, রিলাক্টেন্ট। ওকে শি ওয়াজ কি বলতো, শি ওয়াজ নট রিলাক্টেন্ট। ওকে তাহলে কি বলতো, সে অনিচ্ছুক, ওকে শি ওয়াজ নট রিলাক্টেন্ট। ওকে বলো, ভালো কথা। কি তুলতে ইংলিশ কি বলতো ভাইয়া, টু মনে রাখবা, তে থাকলে মানে কোনো ভার্বের সাথে যদি তে থাকে, তাহলে সেখানে কি করবো বলতো ভাইয়া, সেখানে তুমি কি করবা, টু লিখবা, বুঝতে পেরেছো? তুলার ইংলিশকে বলতো পিক,
তাই না? কোনটা তুলবে, কি তুলবে, এটা তুলবে। তার মানে এটার ইংলিশ কি বলো তো? ইট। ওকে, পিক আপ মানে হলো তোলা। আপটা পরে লিখবা। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? ওকে ওকে, বুঝতে পেরেছো ভাইয়া? বুঝতে পেরেছো কি না? বুঝতে পেরেছো কি না? ওকে ভাইয়া, ডান 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 ডান। ওকে ওকে, মাশাল্লাহ। ওকে, দেখো আজকে আমি চিল্লাতে মানে কি বলো তো, মানে ভালো করে মানে চিল্লাতে পারছি না আজকে, বলো তো কি, সবাই চলে যাচ্ছে। যা যা যা, তুই যা, তুই ক্লাস থেকে চলে যা ভাই। আচ্ছা এবার আসো। ওকে, ডান 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 ডান। ওকে, ক্লিয়ার ক্লিয়ার ভাই, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, সবাই ক্লিয়ার? ওকে, শি ওয়াজ নট রিল্যাক্টেন্ট। ওকে, বুঝি নাই, কে বোঝো নাই বলো? আচ্ছা আমি আবার বোঝাচ্ছি, চলো আমি আবার বোঝাচ্ছি। ওকে, চলো চলো চলো, এবার আসো, আবার দেখো, সুন্দর করে দেখো, কারণ এগুলো একবার শিখলেই হয়ে যাবে, একবার শিখলেই ইনশাল্লাহ আর লাগবে না। বুঝতে পেরেছো? রিল্যাক্টেন্ট মানে ইচ্ছুক, সেখান থেকে নট বসার কারণে মানে কি বলতো? অনিচ্ছুক। ওকে, ডান। চলো এবারে খেয়াল করো, মানে কি বলতো? কারণে, মানে কি বলতো? সে সতর কারণে, মানে কি এটা কি লিঙ্কার না? এটা কানেক্টর না? ওটা প্রথমে বসাও। তার মানে কি বলতো? অ্যাজ দাও বা সিন্স দাও বা বিকজ দাও, একই কারণে। ঠিক আছে, ওটা মানে সবগুলো মানে হচ্ছে কারণে। ওকে, কে 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 সৎ ছিল, মানে সে, তার মানে কি বলতো? সি। হওয়া মানে কি বলতো? ওয়াজ। বুঝতে পেরেছো? যদি পাঁচটার ঘটনা কি ছিল, কেমন ছিল? সৎ ছিল। তার মানে কি বলতো? অনেস্ট। বুঝতে পেরেছো? অনেস্ট। ওকে, কমা দিলাম। বুঝতে পেরেছো? এবার আসো, সে এটা তুলতে অনিচ্ছুক ছিল। এই যে মানে কি বলতো? সি। বুঝতে, সাবজেক্ট নিলাম শেষ থেকে শুরু করে প্রথমের দিকে আসতে থাকো, মানে সাবজেক্টটা নিয়ে শেষ থেকে শুরু করে মানে ভাবটা নিবা, তারপর আস্তে আস্তে উপরের দিকে আসতে থাকবা, মানে এক এক করে সামনের দিকে এগোতে থাকবা। বুঝতে পেরেছো? তার মানে কি বলতো? ছিল ইংলিশ কি? শি ওয়াজ। হ্যাঁ, সে অনিচ্ছুক, তাই না? মানে কি নট রিল্যাক্টেন্ট। ওকে ওকে, ভালো কথা। এখন দেখো তুলতে ইংলিশ কি, তোলার ইংলিশ কি বলো তো? তোলার ইংলিশ হলে কি বলো তো? পিক, তাই না? বলো না পিক আপ করে নিস। আচ্ছা, এখন তে আছে, তের জন্য টু বসাবা, মানে তা এই ভাবটার আগে টু বসাবা। বুঝতে পেরেছো? এবার কি বলো তো? কি তুলবে বলো তো? এটা, তার মানে কি বলো তো? ইট। বুঝতে পেরেছো? পরে ছাপটা বসাই দিবা, শেষ। বুঝতে পেরেছো কিনা? বুঝতে পেরেছো কি না? বুঝতে পেরেছো? গুড, মাশাল্লাহ। ওকে, আর মাত্র 26টা দিন সময় আছে, এখনো এদের ঘুম ভাঙে না। খেয়াল করো, এখনো এদের ঘুম ভাঙে নাই। মানে এখনও আমি ভাবছিলাম যে এই লাইভ ক্লাসে মিনিমাম 200 স্টুডেন্ট ক্লাস করবে, 200। কারণ তোমরা ওইভাবেই মেনশন দিয়েছো, তোমরা অনেক মেনশন দিয়েছো, অনেক শেয়ার করেছো। তার মানে 200 স্টুডেন্ট হওয়া উচিত ছিল। ওরা কিন্তু এসেছিল, বুঝতে পেরে এসেছিল, কিন্তু তারপরে কি আবার কি হয়েছে? আবার চলে গেছে। মানে এদের মতো হতভাগা, এদের মতো আনলাকি পারসন দুনিয়াতে একটাও নাই। বুঝতে পারছো? এদের মতো আনলাকি পারসন আর দুনিয়াতে একটাও নাই। এরা আসলে নিজের লাইফের ব্যাপারে কেয়ারলেস। বুঝতে পেরেছো? নিজের ব্যাপারে ভাবিই না। বুঝতে পেরেছো? ওকে, চলো। ওদের যে মানে কি, যে নিজের ব্যাপারে ভাববে না, তার ব্যাপারে ভাবার সময় নেই। বুঝতে পেরেছো? আমরা আছেন কি বলতো, অনলাইন তোমাকে সার্ভিস দিচ্ছি, তার মানে কি তুমি যাতে রেজাল্টটা ভালো করো। বুঝতে পেরেছো? তার মানে এই নয় যে হচ্ছে বলতো তুমি হচ্ছে কি করবা বলো তো, তুমি হচ্ছে নিজের লাইফটা নিজের ধ্বংস করবা। আমি তোমাদেরকে সবসময় এটা মোটিভেটেড করি, ভাইয়া তুমি লেখাপড়াটা করো, ইনশাল্লাহ এই 26 দিন পড়লেও হবে। কারণ সময় তো নাই। বুঝতে পেরেছো? সময় নাই, কিন্তু সুযোগ তো অবশ্যই আছে। এই হচ্ছে তোমার সেই সুযোগ। বুঝতে পেরেছো? এই সুযোগটাও যে কাজে লাগে, মানে সে কি বলতো আনলাকি না, সে হচ্ছে গিয়ে বলতো মানে কি, সে মানে কি, সে কি সৌভাগ্যবান? অবশ্যই সে সৌভাগ্যবান না। সে এবং লাইফের ব্যাপারে অনেক বেশি কেয়ারলেস। ওকে, এবার আসো, চলো, ডান। ওকে, মাশাল্লাহ, ডান। ওকে, চলো। ওকে, মাশাল্লাহ, চলো, এবার আসো। ওকে, আচ্ছা, তার মানে কি হলো বলো তো? শি ওয়াজ কি বলো তো? অ্যাজ শি ওয়াজ অনেস্ট, শি ওয়াজ নট রিল্যাক্টেন্ট টু পিক ইট আপ। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গিয়েছো। পরটা দেখো বলো তো, সে কিছুক্ষণ ভাবলো এবং পরে সেটা তুলতে সিদ্ধান্ত নিল। কে বলতে পারবা? কি আনসার হবে? কে বলতে পারবা? আমি দেখি এবার কমেন্টসগুলো পড়বো। কমেন্টসগুলো পড়বো। বুঝতে পেরেছো? হ্যাঁ, ক্লাস 7:15, তুমি আছো 8টায়, এটা লেট হবে না? ওকে, সবাই এবার এদিকে আসো। একটু সবাইকে শেয়ার দিয়ে দাও তো, সবাই চলে আসুক। ওকে, নুসরাত পারিয়া তিশা। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। চলো, এটা পারবা? এর চেষ্টা করো। আমি তোমাকে হচ্ছে গিয়ে 30 সেকেন্ড সময় দিলাম। 30 সেকেন্ড সময় দিলাম, এই 30 সেকেন্ড সময়ের মধ্যে সুন্দর করে ইনশাল্লাহ তোমাকে পারতে হবে এটা। বুঝতে পেরেছো? ইনশাল্লাহ পারবা। করে ফেলো দেখি, পারো কিনা। আমি কি সরে যাবো? আচ্ছা, আমি সরে যাচ্ছি, তোমরা এটা করে ফেলো। ঠিক আছে, এটা করে ফেলো। ওকে, ডান। ওকে, ইনশাল্লাহ পারবো। এটা কোন স্টোরি? এটা হচ্ছে কি বলতো, দ্য অনেস্টি অফ এ স্কুল গার্ল বা দ্য অনেস্টি অফ এ স্টুডেন্ট। ওকে, এই দেখো,
হুম। হ্যাঁ, ওদের হচ্ছে মানে মানে কি বলতো, যে বলছিলাম কি না, একটা নতুন একটা কথা বলছিলাম, মনে আছে? গত ক্লাসে বলছিলাম ওরা কি বলতো, ওদের কি আছে বলতো, আর বেবি বলে না, আর বেবি বলে না, কি বলে রে, কি বলে? হ্যাঁ, কি বলে? আহ, আমার তো মনে নাই, একটু মনে করে দাও না, আমার গত ক্লাসে বলেছিলাম তাই না, আমার এখনই মনে নাই। হ্যাঁ, বেবস। ওমা, মানে বেবস বলে, বুঝতে পেরেছো? নসিব শিখাই দিচ্ছে ভাইয়া, বেবস বলে, বেবস। ভাবছো কথা, বেবস বলে মানে কি বলো তো ভাইয়া? ভাই এই বেবস দিয়ে কিছু হবে না, বুঝতে পেরেছো? এই বেবস দিয়ে কিছু হবে না, ওকে? আচ্ছা, এবার আসো। ডান ডান ডান, ওকে। ওকে, ডান, ওকে। ইনশাল্লাহ ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ পারবো, ইয়া, ওকে। ওকে, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, মাশাল্লাহ, এই তো থিঙ্কিং। দেখো, সালাহ আহমেদ ফুয়াদ, ওকে, অনেকে ইয়ে করছে, অ্যান্সার করছো, ফারিন, ওকে। আচ্ছা দেখো, খেয়াল করো, আমি একটু করে দিই তোমাদেরকে, তোমরা হচ্ছে অনেক চেষ্টা করেছো। আজকে আমি তোমাদের সাথে আমি বারবার বলেছি যে আজকে হচ্ছে কথা বলতে পারছি না, কষ্ট হচ্ছে, তারপর আমি তোমাদের ক্লাসটা কিন্তু নিচ্ছি। দেখো, মানে অন্য কেউ হলে আজকে বলতো ক্লাস ক্যান্সেল, ক্লাস ক্যান্সেল, হ্যাঁ, অনেকে বলতে আছে ক্লাস ক্যান্সেল। আর আমি কিন্তু তোমাকে মানে মাত্র আজকে রাতে 2 ঘন্টা ঘুম পেরেও, আমি সারাদিন কষ্ট করেও, মানে পরীক্ষা দিয়ে এসেও, তারপর আমি তোমাকে কিন্তু পড়াচ্ছি, বুঝতে পেরেছো? আমি কিন্তু ক্লাস ক্যান্সেল করি নাই, করছি, করি নাই। তার মানে তোমরা এটুকু তোমরা করতে পারো না যে কি বলতো, ফোনটা হাতে নিতে ক্লাসটা দেখবা এবং নিজের ক্লাসটা বুঝে নিবা, তোমরা এটুকু করতে পারো না, মানে তোমরা কতটা আনলাকি। এবার আসো, ওকে, এবার ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ওকে। ওকে। এবার আসো, তার মানে কি বলতো, সে, তার মানে কি বলতো ভাইয়া, সি। ওকে, ভাবার ইংলিশ কি বলতো, থিঙ্ক থেকে থট, বুঝতে পেরেছো? তাহলে কি বলতো, থট, মানে কি বলতো, সি থট, কি বলতো কিছুক্ষণ, ইংলিশ কি বলতো, ফর এ হোয়াইল বলতে পারো, ফর এ হোয়াইল, বুঝতে পেরেছো? ফর এ হোয়াইল মানে বলতো কিছুক্ষণ, বুঝতে পেরেছো? মানে কি অ্যান্সার হলো বলতো, কি অ্যান্সার হলো, সি থট ফর এ হোয়াইল, সে কিছুক্ষণ ভাবলো। অ্যান্ড, এবং মানে কি বলতো, অ্যান্ড মানে হচ্ছে এবং, ওকে, ঠিক আছে। ওকে, সে এটা তুলতে সিদ্ধান্ত নিল, তার মানে কি বলতো, কে নিল, কে নিল, সে নিল, তার মানে কি বলতো, সি, বুঝতে পেরেছো? তো সিদ্ধান্তটা ইংলিশ কি বলতো, সি ডিসাইডেড, তাই তো? ডিসাইড মানে সিদ্ধান্ত নেওয়া না, ডিসাইডেড, ডিসাইড এমন একটা ভার্ব, এরপরে কি বলতো, 2 + ভার্ব 1 বসে, তার মানে কি বলতো? তাছাড়াও আমি তোমাকে বলছিলাম যে হচ্ছে গিয়ে কোনো ভার্বের সাথে যদি তে থাকে, তে, তখন তুমি কি করবে বলতো, সেখানে তার সামনে টু বসাবা, তাই তো? মানে কোনো ভার্বের সামনে, মানে কোনো ভার্বের সাথে যদি মানে তে থাকে, কোনো ভার্বের সাথে যদি তে থাকে, তাহলে এইটার সামনে তুমি টু বসাই দিবা। তার মানে কি বলতো, সি ডিসাইডেড টু, তোলার ইংলিশ কি বলতো, পিক। হ্যাঁ, কি তুলবে, কি তুলবে, এটা তুলবে, তার মানে কি বলতো, ইট, পরে শুধু আটটা বসাই দিবা, বুঝতে পেরেছো নাকি? বোঝো না, মানে পিক আপের মাঝখানে অবজেক্টটা বসাই দিবা, বুঝতে পেরেছো কিনা? বুঝতে পেরেছো সবাই? ডান বলে। এই সারা জীবনে পড়ছো, কখনো পড়ছো, কখনো পড়াইছে কেউ? পড়াইছে কেউ? পড়ায় নাই, বুঝতে পেরেছো? তোমাদের কেউ পড়ায় নাই, তার মানে এখন তুমি পাচ্ছ, তার মানে কি হচ্ছে, ওকে, ডান ডান ডান, ওকে। প্রাণপ্রিয় ছোট ভাই বোন, সবাই একটু লাভ রিয়েক্ট দিও, বুঝতে পেরেছো? সবাই একটু লাভ রিয়েক্ট দিও, আর একটা করে প্লিজ শেয়ার দিয়ে দিও। কারণ হচ্ছে কি, এই ক্লাসগুলো পড়াবার বলিও না যে ভাইয়া আমাকে লিঙ্ক দেন, লিঙ্ক দেন। যেগুলো ইম্পর্টেন্ট ক্লাস সেগুলো নিজের কাছে রাখতে হয়, এটা বুদ্ধিমানের কাজ, বুঝতে পেরেছো? এটা তোমরা তো বোঝো না, পরে আবার হচ্ছে আমাকে বলবা যে ভাইয়া একটু লিঙ্কটা দেন না, ওই ক্লাসে লিঙ্কটা দেন না, মারবো ধরো যদি একবার বলো যে ওকে যে ভাইয়া লিঙ্কটা দিয়ে দেন, বুঝতে পারছো? ওকে 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 ভাইয়া, ডান 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 ডান, ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ। এভাবে শিখছো কখনো? কখনো শেখো নাই? কখন তো একটু মুখস্থ করে গেছো, আর নতুবা তুমি হুদাই পড়ছো, কি বলো তো, এই যে মানে কি বুঝো বা না বোঝো, হুদাই মুখস্থ করে গেছো, পরীক্ষার মধ্যে ভাবছে আচ্ছা এই সেন্টেন্সের পর নাই কোন সেন্টেন্স হবে, আচ্ছা এটা কি হবে, এটা এটা কি না হবে, ও মাই গড, আমি তো হচ্ছে ওয়ার্ডটাই ভুলে গেছি। তার মানে কি দেখো তো, ও হচ্ছে কি বলতো, ওই যে মানে কি, ওই তো মানে কি বলতো, অগভীর জলের মাছ, গভীর জলের মাছ না, কি বলতো, অগভীর জলের মাছ, বুঝতে পেরেছো? মানে ওর জ্ঞানটা হচ্ছে নলকূপে মানে গোসল করার মতো, বুঝতে পেরেছো? মানে তোমার একসাথে পরীক্ষা দিবা, 3 ক্যাটাগরি মানুষ থাকবে। কেউ কেউ হচ্ছে মনে করো যে হচ্ছে কেউ বলতো ওই পানি তুলে গোসল করবে, ট্যাপে গোসল করবে, আবার কেউ কেউ নলকূপে মানে গোসল করার মতো জ্ঞান থাকবে, আবার কারো কারো কি থাকবে বলতো, পুকুরে গোসল করার মতো জ্ঞান থাকবে, বুঝতে পেরেছো? মানে বোঝো নাই যে যারা যে হচ্ছে পুকুরে গোসল করলো, তার মানে কি তার তার কি আছে, তার অনেকগুলো জ্ঞান আছে, বুঝতে পেরেছো? সে যে কোনো জায়গায় সে গোসল করতে পারবে, অনেক পানি আছে, যে অনেক জ্ঞান আছে তার, যে কোনো পাশে সে যেতে পারবে, বুঝতে পেরেছো? কিন্তু সে নলকূপে যে গোসল করে, তাহলে কি বলতো, ওই সামান্য পানিটুকু দিয়ে তাকে গোসল করতে হবে, এবং তারপরে যদি ট্যাপের পানিতে গোসল করে বালতিতে তুলে, তাহলে তো আরও কম, বুঝতে পেরেছো? তার মানে কি বলতো, বুঝতে হবে, ক্যাটাগরি আছে। তো তুমি এখন কীভাবে মুখস্থ করছো না করছো সেটা হচ্ছে কি বলতো, নিজের উপর ডিপেন্ড করছে, ওকে? আচ্ছা, এরপর তো অনেকে মুখস্থ করছে, কে কে বলতে পারবা, মানে কেউ কি বলতে পারবা যে ভাই এটা মুখস্থ করি নাই? সবাই মুখস্থ করছে, মানে কে, মানে কার এভাবে চিন্তা আসছে যে আমি একটু মানে বানাই না কেন, একটু বানাই দেখি, নিজে একটু মানে গল্পটা বলি, কেমন লাগে শুনি? এটা কখনোই করো নাই। এবার আসো, এবার চলো তো ভাইয়া, ওকে, ডান ডান ডান। এবার দেখো এবার কি হলো বলো তো, এবার কি হলো দেখো, খেয়াল করো, কিন্তু মানিব্যাগের জিনিস ধরতে তার কোনো আগ্রহ ছিল না, বুঝতে পেরেছো? তার মানে কি বলতো, কিন্তু মানে কি বলতো, বাট। এটা তোমরা পারবা নাকি আমি করাই দিব বলো? তোমরা চেষ্টা করবা নাকি? তোমরা একটু চেষ্টা করো, তারপর ভাইয়া বলতেছে, ঠিক আছে ভাইয়া? ওকে
তুমি এভাবে পড়ো, ঢাকা ইউনিভার্সিটি তোমাকে কুর্নিশ করবে, ঢাকা ইউনিভার্সিটি তোমাকে ডাকবে, ভাইয়া একটু আসো, আমাকে হচ্ছে বুকে ধারণ করো, আমি তোমার, আমি অন্য কারো না, বুঝতে পেরেছো? ঢাবি তোমাকে ওইভাবে বলবে। আর তো তোমার যদি এখনই যদি তোমার হচ্ছে গিয়ে এখনই এই ক্লাসগুলো তুমি যদি মানে কি বলতো, তুমি যদি এইটা এখনই তুমি হচ্ছে গিয়ে আগ্রহ নিয়ে না দেখো, তাহলে তুমি এডমিশনে গিয়ে বলতো ফুল মারাটা খাবা, বুঝতে পেরেছো? জায়গার মধ্যে মারাটা খাবা। ওকে, আমার কথা লিখে রাখো, খাতার মধ্যে লিখে রাখো যে এনামুল ভাইয়া বলছে আমি যদি নিজে নিজে লিখতে না পারি, তাহলে ঢাকা ইউনিভার্সিটি আমাকে মানে কি বলতো, ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার সময় আমি ডাইরেক্ট মারা খাবো। সবাই লিখে রাখো, বুঝতে পেরেছো? সবাই লিখে রাখো, হ্যাঁ, ভালো করে লিখে রাখো। মানে কি বলতো, গরিবের কথা কি বলতো, ওই যে কি বলতো, বাসি হলে ফলে, তাই না? এরকম একটা কথা আছে না, গরিবের কথা বাসি হলে ফলে, তাহলে এরকম সেটা হবে, বুঝতে পেরেছো? জাস্ট ভাইয়া নিজে নিজে লিখতে পারার যে শান্তি, সেটা যদি পেতে চাও, তাহলে হচ্ছে গিয়া মানে কি বলতো, নিজে নিজে লিখতে পারা শেখো, ইনশাল্লাহ খুব বেশি দিন সময় লাগবে না। আমার মনে হয় কেউ যদি হচ্ছে গিয়া 10 থেকে 15টা ক্লাস করে, এবং বেশি গেলে যদি মানে কি বলতো 20টা ক্লাস করে, মানে তার আর হচ্ছে গিয়ে বলতো রিটার্ন আর বাঁচবে না, বুঝতে পেরে? তারা রিটার্ন লাগবেই না, বুঝতে পেরেছো? জাস্ট এখন হচ্ছে আমার কথা এখন শুনবে না, যখন হচ্ছে আমার ঢাকা ইউনিভার্সিটি বলো তো, ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিবা, হাই ভাই, বিশ্বাস করেন যদি আপনার কথা শুনতাম ভাই, তাহলে এই দিন আমাকে দেখতে হতো না। তুমি এসএসসিতেও মজা পাবা, কারণ তোমাকে প্যারাগ্রাফ মুখস্থ করতে হবে না, তোমাকে কমপ্লিটিং স্টোরি তোমাকে মুখস্থ করতে হবে না, তোমাকে লেটার তোমাকে মুখস্থ করতে হবে না, তোমাকে কিচ্ছু মুখস্থ করতে হবে না, শুধুমাত্র কিওয়ার্ডগুলো বাছাই করবে, এবং ভাইয়ে যেভাবে তোমাকে পড়ায় তুমি সেভাবে ফলো করবা, সেগুলা ইনশাল্লাহ কাজে দিবে, বুঝতে পেরেছো? এবং তুমি কি বলো তো, তুমি প্যারার মধ্যে পড়বে না, মানে মুখস্থ যে হয় না এইটা বলা লাগবে না, তুমি নিজে নিজে লিখতে পারবা। মানে এত সুযোগ, মানে কি বলতো, তুমি কি করতেছো, এই ফোনটা দেখে থাকতে পারতেছো না, তার মানে কি বলতো, তোমার মতো আনলাকি কেউ আছে? তোমার মতো আনলাকি কেউ নাই। এবার আসো ভাই, পারবা ইনশাল্লাহ, পারবা। ওকে, ডান, ওকে মাশাল্লাহ, ওকে রে পিচ্ছি। এবার আসো, এটা করছো সবাই, করছো? বাট হি ডিডন্ট টাচ। আচ্ছা, কি দেখো, কি ইংলিশ দিয়ে করছে দেখো। এবার আসো, খেয়াল করে কি হলো বলো তো, বাট। ওকে, আচ্ছা, কার কোনো আগ্রহ ছিল না তার, মানে এটা হলো সাবজেক্ট, দেখো মানে কি বলতো, সাবজেক্ট কোথায় এসে আছে দেখো। ওকে, আচ্ছা, ভার্ব কোনটা বলো তো, ছিল, তার মানে কি বলো, এটা হলো ভার্ব। আচ্ছা, কি ছিল না বলো তো, কোনো আগ্রহ ছিল না। ওকে, ডান, মানে কি বলতো, এটা অবজেক্ট। আর বাকিগুলো কি বলতো, বাকিগুলো তোমাদের এক্সটেনশন একটু বসাই দাও, দেখো। তাহলে বাট, ওকে, বাট কি বলতো, মানে কি বলতো, শি, ওকে, মানে থাকার ইংলিশ কি রে বলতো, হ্যাড, বুঝতে পেরেছো? হ্যাড, ওকে, হ্যাড নট, কি ছিল না বলতো, কোনো আগ্রহ, তার মানে কি বলতো, এনি ইন্টারেস্ট, বুঝতে পেরেছো? এনি ইন্টারেস্ট, বুঝতে পেরেছো? কোনো আগ্রহ ছিল না। ওকে, কি বলতো, ধরার ইংলিশ কি বলতো, টু হোল্ড বলতে পারো। টু হোল্ড কেন লিখলাম, আমি তোমাকে বারবার বলেছি, কোনো ভার্বের সাথে যদি তে থাকে, তাহলে তার আগে টু লিখতে হয়। টু হোল্ড বা টু গ্রেপ বলতে পারো, তো আমি গ্রেপ বললাম না, কি বললাম বলতো, টু হোল্ড। কি বলতো, মানি ব্যাগের জিনিস, তার মানে কি বলতো, দ্য কন্টেন্ট অফ কি বলতো, মানি ব্যাগ, বুঝতে পেরেছো? কন্টেন্ট অফ দ্য মানি ব্যাগ, বুঝতে পেরেছো? অফ দ্য মানি ব্যাগ, কারণ একবার তো মানি ব্যাগ বলেছি, আবার ওই মানি ব্যাগটার কথা বলতেছি, এই জন্য নির্দিষ্ট হয়ে গেল, এই জন্য দা বলতে হবে, বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? যেখানে র থাকে সেখানে অফ লিখতে হয়, বুঝতে পেরেছো? আর এই র এর পরে যে জিনিসটা থাকে সেটা আগে লিখতে হয়, মানে অফের আগে লিখতে হয়, বুঝতে পেরেছো? জিনিস মানে কি বলতো, থিংও বলতে পারো, থিং বলতে পারো, বুঝতে পেরেছো? কন্টেন্ট বা থিং, বুঝতে পেরেছো? এখন এই রয়ের সাথে যে মানে জিনিসটা থাকবে সেটা অফের পরে লিখতে হয়, এই জন্য মানি ব্যাগটা পরে লিখলাম। মনে রাখবা, একটা নাউনের পরে যদি অফ থাকে, তাহলে এর সামনের মধ্যে কি বসে বলতো ভাইয়া, দি বসে, এই জন্য দা হয়েছে। তার মানে দা কন্টেন্ট অফ দা মানি ব্যাগ। এখানে দা কেন হলো, কারণ কি বলতো, এই মানি ব্যাগটার কথা আগেও বলেছি, এই জন্য পরের বার বলছি, জন্য নির্দিষ্ট হয়ে গেল, এই জন্য দা হলো। বুঝতে পেরেছো কি না? প্রাণপ্রিয় ছোট ভাই বোনরা আমার, ওকে, ডান, সবাই বুঝতে পেরেছো কিনা বলো? এভাবে করে বুঝাইলে, এভাবে করে তোমার কয়দিন লাগবে ভাইয়া? তোমাকে প্রিপেয়ার করতে কয়দিন লাগবে? তোমাকে প্রিপেয়ার করতে তো হচ্ছে কি 3 মাসের দরকার ভাইয়া, 3 মাস দরকার, 3 মাস, বুঝতে পেরেছো? তোমাকে কেউ আটকাতে পারবে না। কিন্তু ব্যাপারটা হলো, দুর্ভাগ্যের বিষয় হলো যে তোমার 15 মাস যাওয়া সত্ত্বেও তোমাদের এখনো প্রিপারেশন কি বলতো, নড়বড়ে। তার মানে কার দোষটা কার? দোষটা কেমন করে হলো? আমি তোমাকে যদি একটা হিসাব দেখাই, তোমরা কি একটু দেখবা? তোমরা কি নাকি বিরক্ত হবো বলো? আমি তোমাকে একটা হিসাব দেখাবো, তোমরা কি একটু দেখতে চাও? নিজের একটা মানে কি বলতো, নিজের মধ্যে শক্তি আনতে চাও? এই দেখো, তাহলে শোনো, তাহলে আমি তোমার একটা হিসাব দেই, খুব ভালো করে শুনবা, বুঝতে পেরেছো? খুব ভালো করে, কারণ এখানে যারা ম্যাক্সিমাম মানে যারা ক্লাস করছো, যে এখানে যারা ম্যাক্সিমাম গুলোই কিন্তু তোমার আর্টসের স্টুডেন্ট, তাই না?
আচ্ছা এখানে মানে কে কোন মানে গ্রুপে পড়ো বলো তো? সায়েন্স আর্টস কমার্স কে কোন গ্রুপে পড়ো? আমি শুনতে চাই, আমি একটু শুনতে চাই, কারণ ওইভাবে একটা মানে আমি একটা কথা বলবো খুব বেশি সময় লাগবে, 30 সেকেন্ড সময় লাগবে। এই 30 সেকেন্ড তুমি বুঝে ফেলবা তোমার কি কি ভুলগুলো হয়েছিল। বুঝতে পেরেছো? আমরা যে এত কথা বলি, আমরা যে এত তোমাদের মোটিভেট করার চেষ্টা করি, আসলে কেন করি বলো তো? কারণ যাতে তুমি তোমার হচ্ছে বাবার মুখে হাসিটা ফোটাতে পারো। বুঝতে পেরেছো? যাতে তারা খুশি হয়, তুমি যাতে খুশি হও, এবং কি বলতো তোমার লাইফটা যাতে একটা বলতো একটা জায়গায় গিয়ে স্টেবল হয়, এবং কি বলতো তুমি একটা কি বলতো একটা ভালো লাইফ পাও, তাই না? চলো কে কোন মানে আর্টসে কে পড়ো? আর্টস কমার্স সায়েন্স কে মানে কোন গ্রুপে পড়ো বলো? আমি সায়েন্সে পড়ি, ওকে। সীমা পারভিন সায়েন্সে, ওকে। আচ্ছা ওকে, ম্যাক্সিমাম এখানে আর্টসের স্টুডেন্ট। তাহলে একটা কথা শোনো, বুঝতে পেরেছো? জাস্ট একটু কথা শোনো, জাস্ট মনে করো এটা মানে এটা কি করতেছি, তোমার সাথে গল্প করতেছি, মনে করো। পানিটা করি, ওকে। ধরো আর্টসের স্টুডেন্ট, তোমরা আর্টসের স্টুডেন্ট না? আমার কথা ভালো মনোযোগ দিয়ে শোনো। তো মাঝে মাঝে বলো না যে বিশ্বাস করেন ভাই, মানে ওই এত বেশি ব্রিলিয়েন্ট, আমি ওর সাথে পারি না ভাই। আরে ব্রিলিয়েন্ট কি হচ্ছে নিজে জন্ম হয়, মানে ও জন্মগ্রহণ করে ব্রিলিয়েন্ট হয়েছে, নাকি হচ্ছে নিজেকে তৈরি করছে? এই দেখো শোনো, তার মানে কথা শোনো। মনে করো তোমার একটা হচ্ছে গিয়ে তুমি দিনে কয় ঘন্টা বলো বলো তো? 5 ঘন্টা পড়লো, 5 ঘন্টা, 3 ঘন্টা পড়লো, কয় ঘন্টা? 3 ঘন্টা পড়লো, কয় ঘন্টা? 3 ঘন্টা পড়ছো দিনে, তুমি 3 ঘন্টা পড়ছো, তার মানে মাসে কত ঘন্টা হয় বলো তো? মাসে কত ঘন্টা হয়? মানে তুমি যদি দিনে 3 ঘন্টা পড়ো, এটা আসলে অসম্ভব কিছু না, তাই না? তুমি সারাদিন যদি বলো তো প্রেম করো, তুমি যদি পার্কে ঘুরতে যাও, তুমি যদি হচ্ছে কি বলো সিনেমা দেখতে যাও, তুমি যদি বন্ধুদের সাথে আড্ডা দাও, তুমি যদি হচ্ছে মানে কি বলো তো যা খুশি তাই করো, তারপরেও 24 ঘন্টা মিলে তোমার কিন্তু 3 ঘন্টা কিন্তু বের হবে, তাই না? বের হবে না বলো? বের হবে কিনা? 24 ঘন্টা বের হবে না? এই কথাটা শোনো, যদি এই কথাটা শোনো তাহলে লাইফ হতে পারে তোমার কি বলো তো ঘুরে যাবে। বুঝতে পেরেছো? ভালো করে শোনো ভাইয়া। তার মানে কত হলো বলো তো? 90 ঘন্টা, তাই না? 90 ঘন্টা। তার মানে মনে করো আমি হচ্ছে 3 মাস হিসেব করবো। কয় মাস বলো তো? 3 মাস হিসেব করবো, 3 মাস হিসেব করবো। তার মানে দিনে তুমি যদি 3 ঘন্টা পড়ো, তার মানে 30 দিনে তোমার হচ্ছে 90 ঘন্টা। তার মানে তুমি যদি 3 মাস এভাবে পড়ো, তার মানে তোমার কি বলো তো এক মানে কি 3 নং 27, তাই না? তা 270 ঘন্টা তোমার পড়াশোনা হয় মানে 3 মাসে। বুঝতে পেরেছো? এখন চলো মনে করো তোমার হচ্ছে কি একটা মানে যেহেতু আর্টসের স্টুডেন্ট, তোমার তো পড়াশোনা কিছু দরকার নেই, তার টিচার দরকার আছে। তোমাদের শুধু টিচার দরকার হলো বাংলা, আর হচ্ছে কি বলো তো আইসিটি, আর খুব বড় জোর হলে তোমার হচ্ছে কি বলো তো ইকোনমিক্স। এর বেশি কিছু দরকার নেই, তাই না? সেগুলো বাদ, তুমি তো প্রাইভেট পড়বাই, সেটা বাদ। এবার আসো, তুমি যদি নিজে 3 ঘন্টা পড়ো দিনে, তাহলে কি হচ্ছে? মনে করো তোমার একটা মানে কি বলো, যেহেতু তোমার হচ্ছে গিয়ে মানে তুমি রিডিং পড়ে তোমার সাবজেক্ট, তুমি যত বেশি রিডিং করবে তত বেশি ভালো। মনে করো একটা তোমাদের কত পেজ আছে বলো তো? ইতিহাসে মনে করো তোমাদের সব মিলিয়ে মানে ফার্স্ট পেপারে 400 পেজ আছে। কয় পেজ বলো তো? 400 পেজ আছে। মনে করো ধরলাম প্রত্যেকটা সাবজেক্টের মানে কি বলো তো 400টা করে পেজ আছে প্রত্যেকটা সাবজেক্টের, মানে 7টা সাবজেক্টের 400 করে মানে তোমার হচ্ছে পেজ আছে। আচ্ছা একটা পেজ পড়তে তোমার কতক্ষণ লাগে বলো তো? মানে বোঝো বা না বোঝো 5 মিনিট পড়বা, কয় মিনিট বলো তো? 5 মিনিট তুমি একটা রিডিং করে শেষ করতে পারবে না? একটা পেজ মানে বোঝো বা না বোঝো তুমি পরে শেষ করবা 1 মিনিট, মানে উড়া ধরে রিডিং। কয় মিনিট লাগবে বলো? কয় মিনিট লাগবে বলো তো? কয় মিনিট লাগবে বলো? একটা পেজ পড়তে তোমার কতক্ষণ লাগবে? আর্টসের স্টুডেন্ট কথা বলছি। একটা পেজ পড়তে তোমার কতক্ষণ লাগবে বলো তো? পুরো ধরে পড়বা, কত মিনিট লাগবে? হাইস্ট 5 মিনিট। তাহলে কি বলো তো একটা পেজ পড়তে তোমার 5 মিনিট লাগবে, তাহলে 400 পেজ পড়তে কত মিনিট লাগবে বলো তো? 2000 মিনিট, তাই না? 2000 মিনিট। তার মানে এটা তুমি 60 দিয়ে যদি ভাগ করি আমি, তার মানে কি বলো তো তাহলে কত হচ্ছে? আচ্ছা মিনিটে কাটাকাটি করলে কত হয়? 0 ওকে গেল। আচ্ছা তাহলে 3 6 18। আচ্ছা তাহলে হচ্ছে কি 20, 3 6 18। ওকে 3 6 আরে 3 6 কি বলো তো 18। আচ্ছা মনে করো 35 ঘন্টা। কত ঘন্টা বলো তো ভাইয়া? 35 ঘন্টা। মানে একটা বই শেষ করতে তোমার সময় লাগবে 35 ঘন্টা। আর্টসের কথা বলতেছি, মানে তোমরা যে আর্টসে আসো তোমাদের কথা বলতেছি। শোনো তাহলে 35 ঘন্টা লাগলো। তার মানে কি হলো যে একটা বই শেষ করতে, মানে আমি যদি উড়া ধরে রিডিং পড়ি, মানে কোনো বুঝে না বুঝেই হোক, ঠিক আছে, আমি যদি রিডিং পড়ি তাহলে আমার 400 পেজের একটা বই আমার শেষ করতে সময় লাগতেছে কত ঘন্টা? আমার 35 ঘন্টা। মনে করো আমার সাবজেক্ট আছে কয়টা বলো তো? আমার সাবজেক্ট আছে মনে করো 7টা, ধরলাম 7টা। আগে প্রথম মানে ফার্স্ট পেপার ধরি আগে, তারপর সেকেন্ড পেপার। দেখো তাহলে আমি যদি 7টা সাবজেক্ট ধরি তাহলে কত ঘন্টা লাগবে? তাহলে 5 সাথে কত বলো তো? 35, হাতে হলো 3 সাথে 21, 22 তে 24, মানে বলো তো 245 ঘন্টা। বুঝতে পেরেছো? দেখো তুমি যদি হচ্ছে প্রত্যেক দিন 3 ঘন্টা করে পড়ো, তাহলে তোমার একটা বই শেষ করতে সময় লাগবে কি বলো তো? 3 মাস। বুঝতে পেরেছো? মানে ফার্স্ট পেপার শেষ। বুঝতে পেরেছো? আর 3 মাস যদি পড়ো তাহলে সেকেন্ড পেপার শেষ। বুঝতে পেরেছো? তার মানে কি 6 মাসে তোমার সেকেন্ড পেপার শেষ। এই 6 মাস পর এখন কি করবে? 6 মাস পর যেহেতু বই শেষ, এখন কি করবে? শুধু প্রাইভেটে যাবে, একটা কি বলতো বিশ্ববিদ্যালয়ের একটা বই কিনবে। বুঝতে পেরেছো? বা কোনো একটা বড় ভাইয়ের কোর্স করবে, মানে বাংলা হোক, জিকে হোক, মানে ইংলিশ হোক,
কোর্স করবে, ঠিক আছে, আগেই কোর্স করে ফেলবে। কোর্স করার পর কী হবে বলো তো, সে কিন্তু বলো যখন সেকেন্ড ইয়ারের 3 মাস, যখন সেকেন্ড ইয়ারের 3 মাস, তখন তার ইউনিভার্সিটির মনে করো যে টপিকগুলো ছিল সেগুলো শেষ। বুঝতে পেরেছো? এই শোনো, এই মানে ভালো করে শোনো, খুব ভালো করে শোনো, না কিন্তু থাপ্পড় খাবা আজকে। বুঝতে পেরেছো? প্রত্যেকজন থাপ্পড় খাবা তোমরা, কারণ তোমরা হচ্ছে নিজের টাইমগুলো কীভাবে ওয়েস্ট করেছো, কীভাবে, মানে তোমাদের লজ্জা হয় না? হ্যাঁ, তোমরা আর সময় আছে 27-26 দিন, তোমরা এখনো পড়তে বসতেছো না, তোমাদের লজ্জা থাকা উচিত। তার মানে কি বলতো, এই দেখো তোমাদের কিন্তু ফার্স্ট ইয়ারেই তোমাদের 6 মাসে তোমাদের বইগুলো তেনাতানা হওয়ার কথা ছিল। বুঝতে পেরেছো? সাথে বিশ্ববিদ্যালয়ের যে টপিকগুলো আছে সেগুলো তেনাতানা হওয়ার কথা ছিল, কিন্তু তোমাদের আজকে এসে বলতেছো যে ভাইয়া আমার প্রিপারেশন ভালো না। আচ্ছা মানলাম প্রিপারেশন ভালো না, তার মানে কি এই 26 দিন পড়তে হবে না? তুমি কি করছো মনে আছে? এই দেখছো নিজেকে, নিজেকে খুঁজে পাচ্ছ এখন? দেখো নিজেকে খুঁজে দেখো, এই নিজেকে খুঁজে দেখো ভাইয়া, নিজেকে খুঁজে দেখো। এখন কি একটু লজ্জা হচ্ছে না? এখন তো একটু লজ্জা হওয়া উচিত, কি বলো? এখন একটু লজ্জা হওয়া উচিত না? হ্যাঁ, আর যাও তুমি ক্লাস থেকে চলে যাও। এখন বলছো ভাইয়া আপনি তো পচাচ্ছেন, এই দেখো অলরেডি চলে গেছে, ভয় তো অলরেডি মানে পালাইছে। আজকে তোমার ধুয়েই দেবো আমি, অলরেডি পালাইছে, দেখো অলরেডি পালাইছে, দেখছো? এই দেখো, মানে ওদের কথাগুলো ভালো লাগবে না। উচিত কথা বললে মানে কি বলো তো, উচিত কথা বললে কি দোস্ত, মানে কি বলো তো, মন বেজা, তাই না? এই দেখো কি কাজটা করছো, দেখো জীবনে কতগুলো মূল্যবান সময় তুমি ব্যয় করছো, জীবনে কত মূল্যবান সময় তুমি ব্যয় করছো। দেখো এই দেখো, যে যেগুলো চোর ছিল, যেগুলো থেকে বলতো চোর ছিল, ডাকাত ছিল, সেগুলো কি বলতো যেগুলো লাভকে ধ্বংস করছে, সে অলরেডি চলে গেছে। বুঝতে পারছো? সে অলরেডি চলে গেছে, মিনিমাম 20 জন চলে গেছে, কারণ 20 জনের কথা, এগুলো কথা হচ্ছে গিয়া ওদের বিষের মতো লাগতেছিল। বুঝতে পেরেছো? আর যারা হচ্ছে কি বলতো, মানে যা হয়েছে ভুল স্বীকার করে যারা এখন থেকে কাজ করতে চায়, তাদের মনে গেলে কলিজের মধ্যে গিয়ে লাগছে, কলিজের মধ্যে হায় আমি কি করছি, আমি যে মাত্র 3 ঘন্টা করে পড়তাম, তাহলে আজকে বিন্দাস আমি ঘুরে বেড়াতে পারতাম, আমার বিশ্ববিদ্যালয়ের সিলেবাসটা শেষ হয়ে যাইতো। তার মানে কি বলতো, আমি যখন হচ্ছে বিশ্ববিদ্যালয়ে কোচিং করতাম অ্যাডমিশন সময়ে, আমার সাথে কেউ পারতো না। কেন পারবে? কারণ তুমি তো আগে শেষ করে ফেলছো, তুমি তো আগে একটা কোর্স করে ফেলছো, তাই না? তুমি একটা ভাইয়াটা মানে তুমি মনে করি ওর ভাইটা ইংলিশ কোর্স করছো, আবার হচ্ছে অমুক ভাইয়াটা হচ্ছে বাংলা কোর্স করছো, অমুক ভাইটা বলো তো জিকে কোর্স করছো, তোমার তো দরকার নেই। মাত্র কত করে কোর্স ধরলাম, 800 টাকা হলো, 900 টাকাই হলো। আচ্ছা তাহলে 3টে কোর্স কত লাগে? 3000 টাকা লাগলো। আমার 3000 টাকা গেলো, কিন্তু আমার বিশ্ববিদ্যালয় পড়াটা আমার সেকেন্ড ইয়ারে শেষ হয়ে গেল। তার কত মজা না? এগুলো করছো, এগুলো করো নাই কখনো, তো কারোর সাথে কথাও বলো না এগুলো নিয়ে, লজ্জা উচিত তোমাদের। এবার আসো, চলো যা, অনেক কথা বললাম বড় ভাই হিসাবে, এবার চলো এবার লেখাপড়াটা করি। এবার আসো ভাইয়া, চলো এবার আসো, চলো যা করছো ভাইয়া, মানে কি বলো তো, তোমাদের হচ্ছে মানে কি, মানে একটু হচ্ছে শাসন করে, মানে কি বলো তো, মানে দোষী হতে চাই না। যদি ভুল কিছু বলে থাকি তাহলে ক্ষমা করে দিও, বুঝতে পেরেছো? যদি ভুল কিছু বলে থাকি তাহলে ক্ষমা করে দিও, ঠিক আছে? অনেক বকেছি, চলো। ওকে চলো ভাইয়া, ওকে ডান, ওকে চলো এবার আসো ভাই, চলো এবার খেলো। তার মানে কি বলতো, সে মানিব্যাগটি দেখার জন্য খুলতে চাইলো, তার মানে কি বলতো সি, ওকে সি কি বলতো ওয়ান্টেড টু, চাইলো ইংলিশকে বলতো ওয়ান্ট, সেখান থেকে ওয়ান্টেড, বুঝতে পেরেছো? তে আছে তার মানে টু, খোলার ইংলিশকে বলতো ওপেন, ঠিক আছে ওপেন। আচ্ছা কি খুলতে চাইলো বলতো, মানি ব্যাগটি খুলতে চাইলো, তার মানে কি বলতো ওপেন দা কি বলতো মানি ব্যাগ, বুঝতে পেরেছো? বা ওয়ালেট, বুঝতে পেরেছো? কার জন্য কিসের জন্য? দেখার জন্য ইংলিশকে বলো তো টু সি। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? বলো বুঝতে পেরেছো কিনা? ওকে ডান ওকে এবার আসো, ডান, ওকে ভাই ওকে ডান, ওকে ঠিক আছে ওকে। এবার খেয়াল করো, ওকে মাশাআল্লাহ ওকে। এবার আসো, তার মানে বুঝতে পেরেছো এখন? তার মানে কি বলতো সে, তার মানে কি বলতো সি, ওকে। আচ্ছা চাওয়ার ইংলিশকে বলো তো, চাওয়ার ইংলিশকে ওয়ান্ট, সেখান থেকে ওয়ান্টেড, বুঝতে পেরেছো? ওয়ান্টেড। আচ্ছা অনেকে বলে ভাইয়া ভিডিও আমরা কখন ইউজ করবো? শোনো, ভিডিও কখন ইউজ করবা? ললে লাম্বা লেন, বুঝতে পেরেছো? ললে লাম্বা লেন, ততে তাম্বাতেন, বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? আমার সাথে সাথে বলো, ললে লাম্বালেন ততে তাম্বাতেন, বুঝতে পেরেছো? ললে লাম্বালেন ততে তাম্বাতেন। তাহলে এইগুলোর থাকলে কি করবো বলো তো? ভিডিও ইউজ করবো, বুঝতে পেরেছো? ভিডিও ইউজ করবো। আজকে আমি হাসতেও পারতেছি না, বুঝতে পেরেছো?
ওকে ওকে, ডান ভাইয়া, ডান ডান ডান। ওকে, বুঝতে পেরেছো প্রাণপ্রিয় ছোট ভাই বোন আমার, ইনশাল্লাহ পারবা, ঠিক আছে। আমি তোমাদের জন্য দোয়া করব, তোমাদের জন্য আমি সর্বোচ্চ স্যাক্রিফাইস করেছি, তোমার জন্য আমি সর্বোচ্চ স্যাক্রিফাইস করেছি, তোমাদের জন্য এই 1 মাসে আমি একটা বই লিখে ফেলেছি, যদি বা বই আগেই লেখা ছিল, জাস্ট আমি হচ্ছে গিয়ে মানে করছি, একটা মানে বই তোমাদের উপহার দিয়েছি, মাত্র মানে কি বলতো মানে 200 পেজের একটা বই দিয়ে ফেলেছি। তো এটা আমি নিজে আবার ক্লাস নিচ্ছি সেগুলার, এবং সেগুলো নিজে সলভ করে দিচ্ছি, তোমাদের বলতেছি ভাই তুমি একটু বাসায় পড়ো, তুমি তাও যদি না পড়ো, এবং আমি তোমাকে মানে কি বলতো ফ্রিতে তোমাকে 40টা ক্লাস নিয়ে দিচ্ছি, এবং মানে ভ্যালুয়েবল ক্লাসগুলো যেগুলো অনলাইনে তুমি অ্যাভেলেবল পাবে না, বুঝতে পেরেছো? কেউ তোমাকে এগুলো ফ্রিতে দিবে না, দিবে? বুকে হাত দিয়ে বলো তো তুমি কোথাও পাইছো এটা? পাওনি, তুমি কেউ বুকে হাত দিয়ে বলতে পারবা না। এবার আসো, চলো 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 চলো, ডান 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 ডান। ওকে ভাইয়া, ওকে, এবার আসো। ওকে, মাশাল্লাহ মাশাল্লাহ। ওকে, ডান ডান। তার মানে কি হলো, কি হলো? শি ওয়ান্টেড টু ওপেন দ্য কি বলতো মানি ব্যাগ টু সি। বুঝতে পেরেছো? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। চলো আমরা আটটা করি। এবার আসো, যদি সেখানে কোনো কার্ড থাকে, তার মানে কি বলতো, যদি ইংলিশ কি বলতো ভাইয়া, যদি ইংলিশ কি, যদি ইংলিশ কি বলতো ইফ। ওকে, যদি ইংলিশ কি বলতো ইফ, তার মানে কি বলতো এখানে কিন্তু কি মানে বলতো, এখানে কোনো সাবজেক্ট নাই, বুঝতে পেরেছো? তার মানে কি আমরা যদি সাবজেক্ট না থাকে, আমরা দেয়ার বা মানে কি বলতো ইট ধরে নেই, তার মানে কি বলতো দেয়ার ওয়াজ, ইফ দেয়ার ওয়াজ কি বলতো এটা আছে রে সেখানে, এই না এটা সরি, এটা অ্যাডভার্ব, সরি এটা সাবজেক্ট না। তো এখানে কি বলতো সাবজেক্ট কীভাবে পাবো, কে বা কারা দ্বারা কোশ্চেনগুলো সাবজেক্ট পাবো, কিন্তু কে বা কারা দ্বারা মানে কোশ্চেনগুলো দেখে অ্যান্সার পাওয়া যাবে না, যাবে? দেখো তো পাওয়া যায় কি না, নাই। ওকে, তার মানে কি বলতো ইফ দেয়ার ওয়াজ কি বলতো এনি কার্ড, বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? ওকে, ডান ডান ডান। ইফ দেয়ার ওয়াজ এনি কার্ড। ওকে, বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো কিনা প্রাণপ্রিয় ছোট ভাই বোন আমার? ইনশাল্লাহ এভাবে শেখো, এভাবে শিখলে ঢাবি তোমাকে কি করবো বলো তো ভাইয়া, ঢাবি তোমাকে বলো তো কুর্নিশ করবে, ঢাবি তোমাকে সুন্দর করে বলবে ভাইয়া তুমি এখানে আসো, আমার কি বলো তো আমার হচ্ছে গিয়ে বলো তো তুমি হচ্ছে গিয়া তুমি আমার বুকে তুমি হচ্ছে গিয়ে বিচরণ করো, বুঝতে পেরেছো? আমার হচ্ছে সবুজ যে হচ্ছে গিয়ে মানে সুন্দর ঘাস আছে, এই ঘাসের মধ্যে তুমি চলাফেরা করো, বুঝতে পেরেছো? সবুজ ক্যাম্পাসে তোমাকে স্বাগতম, বুঝতে পেরেছো? ওকে ভাইয়া, চলো চলো চলো, এবার আসো, চলো। এবার দেখো, সৌভাগ্যক্রমে দেখো কি আছে বলো তো, সৌভাগ্যক্রমে সে মানি ব্যাগের প্যাকেটের ভিতরে একটা কার্ড পেলো, বুঝতে পেরেছো? বলো তার অ্যান্সার কি হবে? কি অ্যান্সার কেউ করতে পারবো বলো তো, কে করতে পারবো? তার মানে কি বলো তো লাকিলি বলতে পারো, লাকি বলতে পারো, ফরচুনেটলি বলতে পারো, আনফরচুনেটলি না, ফরচুনেটলি বলতে পারো। লাকিলি সে মানে কি এটা সাবজেক্ট না, তাহলে সি। ওকে, আচ্ছা, কি দেখতে পেলো? পাওয়ার ইংলিশ সবার সাথে ভার, তো পাওয়ার ইংলিশ কি বলো তো গেট থেকে গট, বুঝতে পেরেছো? গেট থেকে গট। কি দেখতে পাইলো? একটা কার্ড, এটা হলো অবজেক্ট, তার মানে কি বলো তো এ কার্ড, এটা বলতে পারো ভিজিটিং কার্ড বলতে পারো, তার মানে কি বলো লাকিলি সি গট এ কার্ড, বুঝতে পেরেছো? গট এ কার্ড কোথায় দেখতে পেলো বলো তো, পকেটের ভিতর, তার মানে কি বলো তো ইনসাইড দ্য পকেট, কার বলো তো এই যে অফ, তার মানে কি এই যে অর, নাকি বোঝো নাই? মানে রর জন্য কি বলো তো অফ দিলাম। এবার মানি ব্যাগ, বুঝতে পেরেছো? দা মানি ব্যাগ। এই তো কত সুন্দর করে না, ওয়াও পদ্ধতিতে করে ফেলতে পারো, বুঝতে পেরেছো? জাস্ট ওয়াও পদ্ধতিতে করে ফেলতে পারো। লাকিলি শি গট এ কার্ড ইনসাইড দ্য প্যাকেট অফ দ্য মানি ব্যাগ। কত সুন্দর না বলো তো, কত সুন্দর। এভাবে কয়দিন লাগবে ভাইয়া, কয়দিন লাগবে বলো, কয়দিন লাগবে? লাগলো 20 দিন লাগলো, 20টা ক্লাস লাগলো, সমস্যা আছে? সমস্যা তো নাই ইনশাল্লাহ। তোমার কি বলো তো এর জন্য লাইফে সারাটা জীবন তুমি সুখে থাকবা, সারাটা জীবন তুমি কে বলো তো নিজেকে আর ছোট মনে করবা না। এবার আসো, বুঝতে পেরেছো ভাইয়া? কথা ক্লিয়ার কিনা? ডান ডান ডান। Yes, of course. মাশাআল্লাহ। She got a cut inside the pocket of the money bag. Yes, boost up. ভালো পেরেছো, দারুণ পেরেছো ভাইয়া। Thank you, মিমি, দারুণ পেরেছো। Okay, yes. Of course. মাশাআল্লাহ। চলো আমরা আরেকটা করব, ঠিক আছে? আমরা সবাই একটু লাভ ব্রেক দিও। যারা হচ্ছে গিয়ে মানে কি তোমরা লাইভ দেখতেছো, সবাই একটু লাভ ব্রেক দিও এবং পেজটা ফলো করিও। কারণ কি বলতো সবগুলো ক্লাস কিন্তু এখানেই হবে ইনশাআল্লাহ। বুঝতে পেরেছো? ডান। ওকে, মাশাআল্লাহ। প্রাণপুর ছোট ভাই বোন আমরা কিন্তু আর পরের সেন্টেন্সে চলে যাচ্ছি, ঠিক আছে? দেখো, ভিজিটিং কার্ডে মোবাইল নাম্বার এবং ঠিকানা ছিল। এটা কিন্তু সহজ একদম। বলো এটা কি আনসার হতে পারে? বলো দেখি পারবা ইনশাল্লাহ, কেন পারবা না? ভুল হলে ভাইয়া তোমাকে শেখাই দিবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই, ভাইয়া তোমাকে সুন্দর করে শেখাই দিবে। ওকে, আচ্ছা বলো। ওকে, ডান। সবাই লিখেছো? ওকে, মাশাআল্লাহ। ওকে, পারবা। এটা পারবা নাকি আমি করাই দিব? বলো তো, এটা পারবা নাকি আমি করাই দিব? বলো, এটা পারবা নাকি আমি করাই দিব? বলো, এটা বলো, দ্রুত বলো।
হায় হায়। ওকে, ডান ডান ডান। ওকে, প্রাণপ্রিয় ছোটো ভাই বোন আমার, প্রাণপ্রিয় ছোটো ভাই বোন একটু খেয়াল করো। তার মানে ভিজিটিং কার্ডে মোবাইল নাম্বার এবং ঠিকানা ছিল, বুঝতে পেরেছো? ভিজিটিং কার্ডে মোবাইল নাম্বার এবং ঠিকানা ছিল। কি বলতো, কি বলবো বলতো, যেহেতু সাবজেক্ট নাই তাহলে দেয়ার ওয়াজ কি বলতো, দেয়ার ওয়াজ কি বলতো, এ মোবাইল নাম্বার, তাই না? এ মোবাইল নাম্বার, এ মোবাইল নাম্বার অ্যান্ড কি বলতো, অ্যান্ড কি বলতো অ্যাড্রেস, অ্যান্ড অ্যাড্রেস। ওকে, কোথায় ছিল বলতো? ভিজিটিং কার্ডে বলতো, ইন দ্য ভিজিটিং কার্ড, ইন দ্য কি বলতো ভিজিটিং কার্ড। এই তো অ্যান্সারটা হয়ে গেল। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? এই দেখো, বুঝতে পেরেছো কিনা, বুঝতে পেরেছো কিনা? দেয়ার ওয়াজ কি বলতো, মোবাইল নাম্বার অ্যান্ড মানে কি বলতো অ্যান্ড অ্যাড্রেস ইন দ্য ভিজিটিং কার্ড। ওকে, ডান ডান ডান, ক্লিয়ার ক্লিয়ার। এবার চলো আটটা দেখি, এবার আসো। যাই হোক, মেয়েটি ব্যক্তি তার বাবার কাছে নিয়ে গেল। এটা কে অ্যান্সার করতে পারবা? কে অ্যান্সার করতে পারবা? কে অ্যান্সার করতে পারবা? সময় থাকতে পড়ি নাই, আর এভাবে কেউ বুঝিয়ে বলে নাই। আতিক, আদনান, আবির, এই তো ধরাটা খেয়েছো ভাইয়া। ওকে, ক্লাসগুলো সুন্দর হচ্ছে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, আমার মতো যদি কেউ বোঝাইতো তাহলে অনেক ভালো করতে পারতা। এখনো সময় আছে ভাইয়া, আমি তোমাদের বারবার বলি তো যে হচ্ছে কি বলতো, যে সময় যদি মানে কি বলতো নাও থাকে, সুযোগ কিন্তু অবশ্যই থাকে। এই দেখো চলে যাচ্ছে, দেখছো না? অনেকে চলে যাচ্ছে না, চলে যাচ্ছে, যাক। এবার আসো, তোমরা করতে থাকো। যারা যারা করবে তাদের দরকার হবে, বুঝতে পেরেছো? এরা মনে করো পণ্ডিত, এরা মহাপণ্ডিত, এরা পারে। এবার আসো, তোমরা কি বল, যাই হোক, এই বলো তো হাউ এভার, মানে আমার ক্লাসগুলো হচ্ছে যারা পারে না তাদের জন্য, বুঝতে পেরেছো? যারা পারে না তাদের জন্য, মানে মহাপণ্ডিতের জন্য আমাদের ক্লাস না, বুঝতে পেরেছো? হাউ এভার কি বলতো, যাই হোক, মেয়েটি ব্যক্তি তার বাবার কাছে নিয়ে গেল, তার মানে কে নিয়ে গেল? মেয়েটি। তার মানে কি বলতো, দ্য গার্ল, দ্য গার্ল, বুঝতে পেরেছো? তার মানে বাবার কাছে নিয়ে গেলে বলতো, নিয়ে গেল ইংলিশ কি বলতো, টুক, টুক ইট। কার কাছে নিয়ে গেলো বলতো? বাবা মার কাছে। বলতো টুক ইট। আচ্ছা, এখানে কি বলতে পারি? আচ্ছা, ব্যাগটি, সরি, একটু ওয়েট করো। টুক, ওকে, আচ্ছা, টুক কি বলতো, কি নিয়ে গেলো? কি নিয়ে গেলো? ব্যাগটি। তার মানে কি বলতো ভাইয়া? দ্য ব্যাগ, টুক দ্য ব্যাগ। ওকে, কার কাছে নিয়ে গেলো বলতো? তার বাবা মার কাছে। বলতো তাহলে মনে হতো হার প্যারেন্টস, বুঝতে পেরেছো? হার প্যারেন্টস এখানে টু দিবা, বুঝতে পেরেছো? ওকে, মানে কি বলতো, কি হলো, মানে হাউ এভার কি বলতো, দ্য গার্ল টুক দ্য ব্যাগ টু হার প্যারেন্টস, বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? বুঝতে পেরেছো? এই তো টু হার প্যারেন্টস। ওকে, প্যারেন্টস হবে, প্যারেন্টস মানে বলতো ফাদার অ্যান্ড মাদার, বুঝতে পেরেছো? ওকে, ডান ডান ডান, ক্লিয়ার। এবার চলো একটা করি। তার বাবা ব্যাগের মালিককে ফোন দিল, মানে কি অ্যান্সার হবে? কি অ্যান্সার বলতো, কি অ্যান্সার হবে? কি অ্যান্সার বলতো, এটা কি হবে? তার বাবা। তার মানে কি বলতো, কে ফোন করছিল? তার বাবা, বুঝতে পেরেছো? তার মানে কি বলতো, এই ইনি কি সাবজেক্ট না? হ্যাঁ, তার মানে কি বলতো, হার ফাদার কি বলতো, হার ফাদার, তার কি বলতো, ফোন দিলে ইংলিশ কি বলতো, ফন্ট বলতে পারো, ফন্ট ডাইরেক্ট একবারে, মানে এটা মানে দিব, ওটা ভার্ব হতে পারে। হার ফাদার কি বলতো, ফন্ট। কাকে ফোন দিলে বলতো? মালিককে, ব্যাগের মালিককে। তার মানে কি বলতো, দ্য ওনার অফ দ্য ব্যাগ, দ্য ওনার অফ দ্য ব্যাগ। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? বুঝতে পেরেছো ভাইয়া? ওনার অফ দ্য বলতো ব্যাগ, বুঝতে পেরেছো? ওনার অফ দ্য ব্যাগ। কথা ক্লিয়ার। ওকে, ডান। ওকে, আচ্ছা, আমি কিন্তু আজকে কথা বলতে পারছি না, এই জন্য হচ্ছে গিয়ে বলতো কেউ হচ্ছে মানে হয় না যে হচ্ছে গিয়ে মানে একদম সুন্দর করে ক্লাসটা করবে। আচ্ছা, আমি কথা বলতে পারছি না, বাট আমি চেষ্টা করছি মানে তোমাদেরকে বোঝানোর জন্য, বুঝতে পেরেছো? আচ্ছা, আমি নিজেই আজকে বলতো অনেক বেশি টায়ার্ড, বুঝতে পেরেছো ভাইয়া? ওকে, আমি হাসতেও পর্যন্ত পারছি না, আমি তো এভাবে ক্লাস নিই না, নেই বলো। আমার ক্লাস তো হচ্ছে অনেক বেশি এনার্জেটিক হয়, তাই না বলো? বাট আজকে আমি নিজেই হচ্ছে গিয়ে বলতো কি হয়ে গেছি, মানে ক্লান্ত হয়ে গেছি। তার মানে কি বলতো, দেখো, হার ফাদার কি বলতো, ফোন্ড দ্য ওনার অফ দ্য ব্যাগ। বুঝতে পেরেছো ভাইয়া? বুঝতে পেরেছো বলো তো? ইনশাল্লাহ পারবা না বলো? পারবা বলো তো ভাইয়া, পারবা?
ইনশাল্লাহ পারবা কিনা বলো তো? ভাইয়া তোমাদের সাথে আছে। আগামীকাল কিন্তু 7:15 ক্লাস, বুঝতে পেরেছো? আর কেউ মিস দিও না প্লিজ। ইনশাল্লাহ ক্লাসগুলো করলে আমার ছোটো ভাই বোনরা তোমরা অনেক অনেক বেশি ভালো করবা ইনশাল্লাহ, বুঝতে পেরেছো? আমি তোমাকে ফ্রিতে দিচ্ছি, তোমার কাছ থেকে একটা পয়সাও আমি চাইবো না, দরকার নেই। তুমি সুন্দর করে লেখাপড়াটা করো, ইনশাল্লাহ একদিন থ্যাংক ইউ দিও যে ভাইয়া না, এনামুল ভাইটার ভাইয়া ছিল না, সে না আমার অনেক বেশি মানে উপকার করছে, ভাইয়া থ্যাংক ইউ, হ্যাঁ এটা বললেই হবে। আচ্ছা এবার আসো, যদি থ্যাংক ইউ না দাও তাও সমস্যা নাই, বুঝতে পেরেছো? তুমি উপকার হয়েছে তো তোমার, না তাহলেই হবে। এবার আসো, চলো চলো চলো, এবার দেখো মালিকটি এই খবরটা শুনে খুব আনন্দিত হলো, কারণ সেখানে অনেকগুলো টাকা ছিল, তাই না? বলো বলো কি অ্যান্সার হবে, কি অ্যান্সার হবে, কি অ্যান্সার হবে বলো তো ভাইয়া? এই দেখো শোনো, তাহলে কি অ্যান্সার হবে? মালিকটি মানে মালিক এই খবরটা শুনে খুব আনন্দিত হলো। কে হলো? মালিক। তার মানে কি বলো তো? দ্য ওনার, তাই না? কত সহজ না, কত মজা না? এভাবে করে ফেলবো, দ্য ওনার। আচ্ছা কি বলো তো আনন্দিত হলো, কি বলো তো? দ্য ওনার কি বলো তো ওয়াজ প্লিজড, এভাবে বলে দাও। প্লিজড বললেও হবে, তাই না? প্লিজ বললেও হবে, ওকে? প্লিজ বা ডিলাইটেড বলতে পারো। ডিলাইটেড মানে আনন্দিত হওয়া, ডিলাইটেড, বুঝতে পেরেছো? ডিলাইটেড মানে মনের মধ্যে যেটা আসে সেটা লিখে ফেলবা, মানে এমন না যে ওটাই লিখতে হবে। বলো তো ওনার ওয়াজ কি বলতো? প্লিজ বা ডিলাইটেড মানে কি বলো তো? মানে ও খুব ছিল, খুব ডিলাইটেড মানে কি বলতো? তাহলে ভেরি দাও, তাহলে ভেরি প্লিজড অথবা ভেরি ডিলাইটেড, বুঝতে পেরেছো? আচ্ছা গেল, তাহলে এটা গেল আমাদের, এইটা গেল আমাদের, এইটা গেল আমাদের, এইটা গেল, তাই না? এখন এর দুটো আছে, তাই না? ওকে, তাহলে শুনের ইংলিশ কি? শুনের ইংলিশ কি? তাহলে কি বলো তো শোনার ইংলিশ কি? লিসেন, তাই না? লিসেন মানে কি বলো তো? শোনা না? আচ্ছা আমি বলেছি কোনো ভার্বের সাথে যদি একার থাকে তাহলে তুমি কি করবা? তাহলে তার সামনে কি বলো তো? টু বসাবা, তারপরে কি বলো তো? টু লিসেন। আচ্ছা কি শুনলো এটা কাটা গেল, তাহলে এখানে এর ইংলিশ কি? এই খবরটা, তার মানে কি বলো তো? দিস নিউজ, দ্যাট নিউজ বলতে পারো, দ্যাট নিউজ। এই দেখ কত সহজ করে করা যায়। দেখো এটা কি খুব মানে কি মাথার মধ্যে মানে কি প্রেশার লাগলো? দেখো দ্য ওনার ওয়াজ ভেরি প্লিজড বা ভেরি ডিলাইটেড টু লিসেন দ্যাট নিউজ, বুঝতে পেরেছো ভাইয়া? ওকে প্রাণপ্রিয় ছোট ভাই বোনরা আমার, তোমরা কি বুঝতে পেরেছো? ওকে মাশাল্লাহ ইনশাল্লাহ আমরা পারবো। আমাদের পারতে হবে, আমাদের হচ্ছে স্বপ্নটাকে পূরণ করতে হবে। আমাদের কার স্বপ্ন কি আমি জানি না, বাট আমার বিশ্বাস এখানে যারা ক্লাস করো তার সবাই স্বপ্নবাজ, তার সবাই ড্রিমার, বুঝতে পেরেছো? এবং মানে ডে ড্রিমার, নাইট ড্রিমার না, বুঝতে পেরেছো? তোমাদের একটা গল্প আছে না, বলো ড্রিম নামে গল্প আছে না, কবিতা আছে আসলে। সো এই কবিতার মধ্যে আছে কিন্তু আমি কিন্তু দিয়েছি তোমাদের, হচ্ছে এটা আমি কিন্তু দিয়েছি। কোথায় দিয়েছি বলো তো? তোমাদের সামারিতে দিয়েছি, সামারিতে দিয়েছি, এবং আমি নিজেও পড়াবো ইনশাল্লাহ, ডে ড্রিমার এবং নাইট ড্রিমার, বুঝতে পেরেছো? আচ্ছা এটা আমি তোমাদের পড়াবো। সো এইখানে যে আসলে কি বলতো, রাতে স্বপ্ন দেখে, সে দিনে মানে যখন হচ্ছে ভোর হয় বা ঘুম থেকে ওঠে তখন দেখে আসলে কিছুই নাই, বুঝতে পেরেছো? বাট যে দিনে মানে জেগে স্বপ্ন দেখে, স্বপ্ন দেখে, সে কি বলতো সে একজন মানে কি বলতো রাইট ড্রিমার, বুঝতে পেরেছো? রিয়েল ড্রিমার। সে তার স্বপ্নকে সত্যি করার জন্য যা খুশি তাই করতে পারে, বুঝতে পেরেছো? এবং কি বলতো তার স্বপ্নকে কাম ট্রু করার জন্য যা খুশি তাই করতে পারে, এবং এমনকি সে হচ্ছে বলতো ঘুমও বাদ দিতে পারে, বুঝতে পেরেছো? ঘুমাবার পারিও। এবার আসো, চলো। আচ্ছা অনেকে বলেছো ওকে, আচ্ছা একটু সরে গেলাম তিশা, নাও একটু সরে নাও। আচ্ছা দ্য ওনার প্লিজড বিকজ দেয়ার ওয়াজ এ লট অফ মানি, ওকে তার মানে কি বলে? এবার দেখো, আচ্ছা অনেকে বলেছো ভাইয়া যদি মানে কি বলতো ক্রিয়েটিভ হয়, তাহলে কেমন হবে? মনে করো একটা ছেলে, ঠিক আছে, একটা ছেলে খুবই পরিশ্রমী, ঠিক আছে, ছোটোবেলায় তার বাবা মারা যায়, মানে আল্লাহ না করুক, ঠিক আছে, গল্পের এরকম হবে, বাবা মারা যায়। আমি বলতে চাচ্ছি যে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, মনে করে এটা আমি বলতে চাচ্ছি, মানে এটা টাইটেলটা হবে এটা, যে একটা পরিশ্রমী কি বলতো মানে কি বলতো সফলতার চাবিকাঠি, বা মানে কি বলতো মানে যা বলো তোমরা, সমস্যা নাই। তারপরে কি বলো ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, আমি এটা বানাবো, তাহলে একটা ক্রিয়েটিভ স্টোরি কি হতে পারে? ক্রিয়েটিভ স্টোরিটা কি হতে পারে? যে হচ্ছে কি বলতো একটা ছেলে খুব মানে ছোটো বয়সে তার বাবা মারা যায়, হ্যাঁ, তার মাথাকে অনেক বেশি কষ্ট করে তাকে লেখাপড়া করায়, মানে ধরো এবার এই গল্পটা এরকম হবে। তো এটা ক্রিয়েটিভ, মানে আমি নিজে বানাচ্ছি, মানে টিচাররা দেখে যে আমাদের ছেলে মেয়েরা আসলে কতটুকু গল্প বানাতে পারে, কতটুকু গল্প করতে পছন্দ করে। তোমরা কি বলতো টুং টাং হিডিস পিডিস করো, গুড না, মানে কি বলতো মানে ছোটো ছোটোকে লেখো, তাই না, বাংলিশ লেখো। আমি নিজেও বাংলিশ লেখি, কিন্তু তারা ওটা শুনতে চায় না। তারা শুনতে চায় যে আমাদের বাচ্চা কাচ্চারা আসলে কতটুকু শিখেছে এবং কতটুকু তারা কি করতে চায়, কি করতে পারে, মানে কতটুকু তার গল্প বলতে পারে, বুঝতে পেরেছো? মনে করো তাহলে কি হলো, একটা ছেলে একটা বাবা মারা গেল ছোটো বয়সে, তার মা থেকে অনেক কষ্টে লেখাপড়া করার পরে সে কি হলো বলতো, সে আস্তে আস্তে বড় হতে থাকলো, তার মারও বলতো, তার মা হচ্ছে গিয়ে আরও অনেক বেশি অসুস্থ হয়ে যেতে লাগলো, কারণ তার বয়স বাড়তেছে, ঠিক আছে। তারপরে সে কি হলো, তারপর সে নিজে হচ্ছে কাজ করে ফ্যামিলি চালিয়ে, তাই না, সে লেখাপড়া করে সে হচ্ছে গিয়ে মনে করো যে এক সময় আল্লাহর রহমতে ঢাকা ইউনিভার্সিটি চান্স পেল। আমি কিন্তু অনেক গল্প বলি নাই, জাস্ট বলতেছি আর কি। ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইলো, বুঝতে পেরেছো? ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়ার পরে সে হচ্ছে গিয়ে বলতো সে লেখাপড়া মানে কি বলতো লেখাপড়া মানে করতেছিল, মানে ভালো লেখাপড়া করতেছিল, সে হচ্ছে গিয়ে বলতো ডিপার্টমেন্ট ফার্স্ট হয়ে গেল, তারপর ডিপার্টমেন্টের টিচার হয়ে গেল, ঢাকা ইউনিভার্সিটির টিচার হয়ে গেল, তাই না? তো এইভাবে করে তো গল্পটা বানাবারে ভাই,
বোঝো না ব্যাপারটা? আবার কি বলতো, আবার ভালো লেখাপড়া সে বিসিএস ক্যাডার হয়ে গেল, পুলিশ ক্যাডার হয়ে গেল, তাই না, এডমিন ক্যাডার হয়ে গেল, তাই না, এখন সে হচ্ছে বলতো এএসপি, তাই না, এখন মানে কি বল, মানুষ বলে যে হচ্ছে গিয়ে মানে কি বলতো অমুকের ছেলেটা এসপি হয়েছে, তাই না, অমুকের ছেলেটা ম্যাজিস্ট্রেট হয়েছে, তাই তো? এভাবেই তো বলবে না, এভাবেই তো ক্রিয়েটিভ হয়। তো ক্রিয়েটিভগুলো তো এগুলোই আসবে ভাই। আমার কথা বোঝো, বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? ওকে, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো ভাইয়া? বুঝতে পেরেছো কিনা বলো? আরে আমার ফোনেই শেষ। দেখো তো কেমন লাগে। 1 মিনিট প্লিজ, 1 মিনিট প্লিজ। ওকে, তোমাদের হচ্ছে কমেন্ট দেখতে পাচ্ছেন, একটু করো ভাই, একটু করো। ওকে ডান, ওকে ভাইয়া, ওকে ওকে ডান ডান ডান, ওকে। আচ্ছা, কেউ রাগ 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 করলা কে কে? রাগ করলা কে কে? এই দেখো, এটা আমাদের একটা হচ্ছে গিয়ে বলো তো, আমরা লিজেন্ড পেয়েছি, আমরা লিজেন্ড পেয়েছি। এবার আসো, তার মানে কি বলতো, এবার দেখো তার মানে কি বলতো, কারণ কারণ কি বলতো, বিকজ, তাই না, বিকজ। ওকে, তাহলে সেখানে অনেকগুলো টাকা ছিল, তার মানে কি বলতো, দেয়ার ওয়াজ, কি বলতো, দেয়ার ওয়াজ এ লট অফ মানি, দেয়ার ওয়াজ এ লট অফ মানি, এ লট অফ কি বলতো, এ লট অফ মানি। বুঝতে পেরেছো কিনা প্রাণ প্রিয় ছোট ভাই বোনরা আমার? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো কিনা? ওকে, ডান 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 ভাইয়া, ডান ডান। কেমনটা লাগে বলো তো? আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, এবার আসো, এবার আসো, এবার আসো, খেয়াল করো, খেয়াল করো, খেয়াল করো, যাক যাক, সমস্যা নাই। এবার খেয়াল করো, পরটা দেখো, দেখো মালিকটি মেয়েটির ঠিকানা নিল এবং তার বাড়িতে গেল। তাহলে ইংলিশ কেমন হবে বলো তো? ইংলিশ কেমন হবে বলো তো? এই দেখো ইংলিশটা কেমন হয়, দেখো কে কে গিয়েছিল বলো তো? মালিকটি গিয়েছে, তার মানে কি বলো তো, দ্য ওনার, তাই না, দ্য ওনার। ওকে, তার নেওয়ার ইংলিশকে বলো তো টুক। আচ্ছা, কি নিল, কি নিল, ঠিকানা নিল, মানে কি বলো তো, কি বলো তো, দ্য অ্যাড্রেস, তাই না, দ্য অ্যাড্রেস। কার নিল, কার ঠিকানা, কার ঠিকানা, এই যে রড জন্য এখানে অফ। বুঝতে পেরেছো? দ্য অ্যাড্রেস অফ কি বলতো, মেয়েটির, বুঝতে, দ্য গার্ল। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? কত মজা না, কত মজা না, এইভাবে করে করে ফেলবা। মানে এভাবে যতগুলো গল্প আসুক না কেন, তুমি চাইলেই বাংলা থেকে ইংলিশ করতে পারো, এবং তোমাকে সবসময় বাংলা ভাবতে হবে না। আস্তে আস্তে এটা জিনিসটা হয়ে যাবে এবং তুমি নিজেই ইংলিশ লিখতে পারবা। এবার তার মানে কি হবে বলো তো, দ্য ওনার টুক দ্য কি বলতো, অ্যাড্রেস অফ দ্য গার্ল। বুঝতে পেরেছো ভাইয়া? গুড। এবার আসো, বুঝতে পেরেছো কিনা? ওকে, মাশাল্লাহ, ইনশাল্লাহ পারবো আমরা, ইনশাল্লাহ পারবো। ওকে, ডান ডান ডান। ওকে, এবার আসো, চলো চলো চলো, আমি শিখে ফেলেছি আশা করি। এবার দেখো, মেয়েটির বাবা এটার মালিককে ব্যাগটি দিয়ে দিল, তাহলে আমরা দেওয়ার জিনিসকে বলতো হ্যান্ড ওভার। বুঝতে পেরেছি? মনে রাখিও, মানে কি বলতো, দিয়ে দেওয়ার জিনিসকে বলতো হ্যান্ড ওভার, মানে হ্যান্ড ওভার করে দিল, মানে তো মেয়েটির বাবা, তার মানে কে, কে করে দিল, মানে কে, মানে দিয়ে দিল বলো তো মেয়েটির বাবা, তার মানে এটা সাবজেক্ট, তার মানে কি বলতো, গার্লস ফাদার বলতে পারো, গার্লস ফাদার বলতে পারো, গার্লস কি বলতো, গার্লস ফাদার। দ্য অথবা বলতে পারো দ্য ফাদার অফ দ্য গার্ল, দ্য ফাদার, দ্য ফাদার কি বলতো, দ্য ফাদার অফ দ্য গার্ল। ওকে, যে কোনটা বলতে পারো, যে কোনটা বলতে পারো, বলো তো হ্যান্ডেড ওভার, হ্যান্ডেড কি দিল বলো তো, কি দিল, কি দিল, কি দিল, ব্যাগটি দিল, তার মানে কি বলতো, ব্যাগের ইংলিশ কি বলতো, দ্য ব্যাগ, দ্য ব্যাগ পরে লিবা ওভার। বুঝতে পেরেছো? ওকে, দিলাম। বুঝতে পেরেছো? ওই যে পিকিটা মানে পিক আপের মতো মাঝখানে অবজেক্টটা বসাবা। বুঝতে পেরেছো? বারবার হচ্ছে প্রিপোজিশন মাঝখানে অবজেক্টটা বসাবা, তার মানে কি বলতো, দ্য গার্লস ফাদার অথবা সরি গার্লস ফাদার অথবা দ্য কি বলতো, দ্য ফাদার অফ দ্য গার্ল কি বলতো, হ্যান্ডেড দ্য ব্যাগ ওভার কি বলতো, এটার মানে কাকে দিল, এটার মালিককে দিল, মানে এটা অবজেক্ট, তাই না, তাহলে কি বলতো, ইটস ওনার। বুঝতে পেরেছো কিনা? বুঝতে পেরেছো কিনা প্রাণপ্রিয় ছোট ভাই বোনরা আমার? ওকে ওকে, মাশাল্লাহ মাশাল্লাহ, এইভাবে করে সুন্দর করে করতে হবে, এইভাবে করে সুন্দর করে করতে হবে ইনশাল্লাহ, তাহলেই তুমি পেয়ে যাবা, তাহলে তুমি পেয়ে যাবা। বুঝতে পেরেছো? ওকে, ঠিক আছে ঠিক আছে, ডান ডান ডান। আগামীকাল কয়টায় ক্লাস বলো তো? আগামীকাল কয়টায় ক্লাস? আগামীকাল কয়টায় ক্লাস বলো? আগামীকাল কয়টায় ক্লাস? ওকে ডান। দেখো, মানিব্যাগের মালিক তার সততার জন্য মেয়েটিকে বলতো প্রশংসিত করলো, তাহলে কি বলতো, কে প্রশংসা করছে? এই দেখো, মানিব্যাগের বলতো মালিক, তার মানে কি বলতো, দাউনার। আমি বলছি অপটা থাকলে অপ, মানে রড লেখা থাকলে অপ লিখবা, এবং রয়ের পরে যে নাউনটা থাকে সেটা মানে অপের আগে লিখবা। মালিকের ইংলিশ কি বলতো, ওনার। দেখো, খুব ভালো করে বোঝো, খুব ভালো করে বোঝো, তার মানে কি বলতো, ওনার, তাই তো, ওনার হয়ে গেল, তাই না, ওনার হয়ে গেল। আর কোনো নাউনের পরে অফ থাকলে তার সামনে দি লিখতে হয়, এটা লিখে ফেললাম, দ্য ওনার অফ কে বলতো, মানি ব্যাগ, তাই না, সরি কি মানি ব্যাগ, তার মানে কি বলতো, দ্য মানি ব্যাগ, দ্য মানি ব্যাগ। ওকে ঠিক আছে,
ভালো কথা। তার মানে কি হলো, দ্য ওনার অফ দ্য মানি ব্যাগ, ঠিক আছে। তাহলে কি হলো বলো তো, এখানে বলো তো প্রশংসা করলো, তার মানে কি বলো তো কি করলো, তাহলে প্রশংসা ইংলিশকে বলো তো প্রেসড, প্রেসড, বুঝতে পেরেছো, প্রেসড, ওকে। আচ্ছা কার প্রশংসা করলো বলো তো, কাকে প্রশংসা করলো, মেয়েটিকে প্রশংসা করলো, তার মানে এটা অবজেক্ট, তার মানে কি বলো তো দ্য গার্ল, বুঝতে পেরেছো, ওকে মাশাআল্লাহ। তার মানে কি অ্যান্সার হলো, দেখে বল দ্য ওনার অফ দ্য মানি ব্যাগ প্রেস দ্য গার্ল, কার জন্য বলো তো, তার সততার জন্য, তার মানে কি বলো তো ফর, জন্য অর্থে ফর, মানে এই জন্য অর্থে ফর, এমনকি কি দেখলো তার সততা, তার মানে কি বলো তো হার, হার কি বলো তো হার অনেস্টি, বুঝতে পেরেছো, নাউন মানে পসেসিভের পরে নাউন বসবে, বুঝতে পেরেছো কিনা, বুঝতে পেরেছো কিনা প্রাণ প্রিয় ছোট ভাই বোনরা আমার, তোমরা বুঝতে পেরেছো কিনা বলো, তোমরা বুঝতে পেরেছো। আজকে অসুস্থ শরীর নিয়েও আমি জানি না ক্লাসটা কেমন হয়েছে, আমি জানি না ক্লাসটা কেমন হয়েছে, বাট আমি অসুস্থ শরীর নিয়েও মানে একদম হচ্ছে গিয়ে মানে একদম অসুস্থতা নিয়েও আমি তোমাদের ক্লাসটা নিয়েছি। আমি জানি না কতটুকু দিতে পেরেছি, বাট আমি সর্বোচ্চ চেষ্টা করেছি তোমাদেরকে হচ্ছে কিছু শেখানোর জন্য। ইনশাল্লাহ আশা করি আজকের ক্লাস থেকে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো, অনেক কিছু জানতে পেরেছো, এবং তোমাদের মুখস্থ করার যে টেনশনটা সেটা অনেকটাই কমে গিয়েছে। তোমাদের কারা কারা মুখস্থ করতা এবং কার কার আজ থেকে টেনশনটা দূর হয়ে গেল যে আমাকে নিজে নিজে লিখতে পারতে হবে, এটা এই টেন্ডেন্সি মাথায় ঢুকাও, যে এই টেন্ডেন্সি যদি মাথায় ঢুকাতে পারো যে আমি নিজে নিজে লিখতে পারবো, সেই জন্য আমাকে আগে বাংলাটা পড়ে নিতে হবে, বা আমি বাংলাটা আস্তে আস্তে পড়বো, মানে কিওয়ার্ডগুলো শুধু পড়বো, শুধু ইনফরমেশন নিবো, আমি মুখস্থ করবো না। যেদিন আমি প্যারাগ্রাফ পড়াবো, যেদিন প্যারাগ্রাফ তো 200 ওয়ার্ডের না, তার মানে বিশাল বড় হবে না, আমি তোমাকে যেদিন প্যারাগ্রাফ পড়াবো সেদিন ভেলকিটা বুঝতে পারবা আসলে কিভাবে আছে গিয়ে মানে কি বলো শুধু ইনফরমেশন নিয়ে কিভাবে হচ্ছে গিয়ে সেন্টেন্স তৈরি করা যায়। ওকে প্রাণপ্রিয় ছোট ভাই বোন আমার, তোমরা কি বুঝতে পেরেছো কিনা, ওকে বুঝতে পেরেছো, ওকে মাশাল্লাহ মাশাল্লাহ, ওকে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তাহলে আজকে ক্লাসটা এ পর্যন্তই থাকবে, এবং আগামীকাল ঠিক সন্ধ্যা 7:15 তোমাদের কী ক্লাস হবে সেটা আমি ক্লাস থেকে বের হয়ে আমি তোমাকে অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিচ্ছি। ইনশাআল্লাহ তোমরা যদি ক্লাসগুলো করতে থাকো, চ্যালেঞ্জ দিয়ে বললাম, তোমাদের দায়িত্ব নিয়ে বলছি, ইনশাল্লাহ তুমি মানে গেইনার হবা, ইনশাল্লাহ তুমি এবার প্লাস পাবা। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামীকাল, টাটা। এই মামা